আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, সিকিউ ওয়ান শট ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বিগত বছরগুলোতে আসা 20টা গুরুত্বপূর্ণ সিকিউ আজকে আমরা সলভ করব ইনশাল্লাহ। এই 20টা সিকিউ যদি আমার সাথে সাথে তোমরা মনোযোগ দিয়ে সলভ করো, ইনশাল্লাহ এই চ্যাপ্টারের সকল সিকিউই তোমরা কি সলভ করতে পারবা। তো চলো আমরা শুরু করি। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি আছে। ফার্স্ট কোশ্চেনটা বলছে হচ্ছে ঢাকা বোর্ড 2025। ঢাকা বোর্ড 2025-এ কি দেওয়া আছে দেখো, দুইটা চিত্র দেওয়া আছে। চিত্র গ নাম্বার কোশ্চেন হচ্ছে চিত্র 1-এ এফ এর সরলকৃত মান নির্ণয় করো। চিত্র 1 থেকে যদি আমরা এফ এর সরলকৃত মান বের করতে চাই, দেখো আমাদের কি করতে হবে, আগে এফ এর সমীকরণটা বের করতে হবে। তাহলে আমরা আগে এফ এর সমীকরণ বের করি। দেখো এটুকুর অ্যান্সার কি, এটা আসছে কোথা থেকে, এটা আসছে হচ্ছে বি থেকে। তাহলে এটা বি বার, এটা হচ্ছে সি, তার মানে এটা হচ্ছে বি বার প্লাস সি। আর এই বি বার প্লাস সির সাথে আবার গুণ হচ্ছে কি বি, তাহলে বি ইন্টু বি বার প্লাস সি তার উপরে কি হোল বার। দেন এই যে অংশটা, এই অংশটা আবার কার সাথে যোগ হয়েছে, এখানে এই যে এটা কোথা থেকে আসছে, এটা আসছে হচ্ছে এ থেকে। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু বি বার প্লাস সি তার উপরে হোল বার। এই এ প্লাস বি ইন্টু বি বার প্লাস সি হোল বার তার সাথে যোগ হয়েছে কি আরও একটা বি ইন্টু বি বার প্লাস সি তার উপরে হোল বার। তার মানে এফ এর আমরা ফাইনাল ভ্যালু পাই এ প্লাস বি ইন্টু বি বার প্লাস সি তার উপরে হোল বার প্লাস বি ইন্টু বি বার প্লাস সি তার উপরে কি হোল বার। তাহলে আমরা এফ এর ভ্যালুটা কত পাচ্ছি, এফ এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে এ প্লাস বি ইন্টু বি বার প্লাস সি তার উপরে হোল বার প্লাস হচ্ছে বি ইন্টু বি বার প্লাস সি তার উপরে হোল বার। দেখো আমরা মৌলিক উপপাদ্য যখন পড়ছিলাম তখন পড়ছিলাম এ প্লাস এ সমান কি এ। আমরা জানি সমজাতীয় রাশি যোগ করলে কি হয়, ওইটাই হয়। ও আচ্ছা, এখানে আমাদের কি ছিল, এখানে আরো একটা কি ছিল, হোলবার ছিল। তাহলে এখানে একটা হোলবার আসবে, এখানে একটা হোলবার আসবে এবং এখানে একটা কি হোলবার আসবে। তাহলে আমরা সমজাতীয় রাশি যোগ করলে কি হয়, ওইটাই হয় জানি। তাহলে এ প্লাস এই দুইটার পরিবর্তে আমরা একটা লিখতে পারি বি ইন্টু বি বার প্লাস সি তার উপরে হোল বার। দেন আমরা যদি এটার সাথে এটা গুণ করে দেই, দেখো কি হচ্ছে বি ইন্টু বি বার প্লাস হচ্ছে বিসি তার উপরে হোল বার, দেন পুরোটার উপরে হোল বার। এ প্লাস বি ইন্টু বি বার মানে কি, বি ইন্টু বি বার মানে হচ্ছে আমরা জিরো জানি, তার সাথে বিসি এটার উপরে বার, দেন পুরোটার উপরে হোল বার। জিরোর সাথে যাই যোগ করি না কেন অ্যান্সার কি ওইটাই হবে। তাহলে এ প্লাস বিসি বার তার উপরে কি হোল বার। দেন আমরা যদি ডি মর্গানস ল ফেলি, ডি মর্গানস লতে আমরা শিখছিলাম এ প্লাস বি হোল বার সমান হচ্ছে এ বার ডট হচ্ছে বি বার। তাহলে কি হয় এ বার ইন্টু বিসি বার তার উপরে কি হোল বার। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে এ বার বিসি, এটাই আমাদের কি কাঙ্ক্ষিত ফলাফল। দেখো তাহলে কি করতে বলছিল, আমাদের করতে বলছিল চিত্র 1-এর এফ এর সরলকৃত মান বের করতে বলছিল। আমরা আগে কি এফ এর সমীকরণ বের করছি, এফ এর সমীকরণ বের করে দেন সেটাকে যদি আমরা সরল করি, আমরা ফাইনালি অ্যান্সার পাই হচ্ছে এ বার বিসি। ঘ নম্বরে দেখো কি বলছে, চিত্র 1-এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করা যায়, ব্যাখ্যা করো। আগে কিউ চিহ্নিত লজিক গেট কি সেটা তো আমাদের কি, সেটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা দেখি কিউ চিহ্নিত লজিক গেটটা আসলে কি। দেখো এটা দেখে তোমরা কি বুঝতেছো, এটা একটা হচ্ছে নর গেট এবং চিত্র 2 কিউ চিহ্নিত মানে নর গেট দ্বারা চিত্র 2 বাস্তবায়ন করতে বলছে। দেখো তো চিত্র 2 কি আছে, এখানে আমরা জানি যেগুলো হচ্ছে ইন হয় সেগুলোকে বলি ইনপুট, যেগুলো হচ্ছে আউট হয় সেগুলোকে বলি কি আউটপুট। ইন হচ্ছে কয়টা, 3টা, আর আউট হচ্ছে কয়টা, 2টা। দেখো তো এমন কি ডিভাইস সম্পর্কে আমরা বা ডিজিটাল সার্কিট সম্পর্কে পড়ছিলাম যেটা 3টা আউটপুট এবং 2টা আউটপুট, 3টা ইনপুট এবং 2টা আউটপুট ছিল, একটা মাত্রই ডিভাইস ছিল বা সার্কিট ছিল যেটাকে আমরা বলি কি ফুল অ্যাডার। ফুল অ্যাডারের এই পাশে হয় হচ্ছে এ বি সি আই 3টে ইনপুট, আর আউটপুট হয় হচ্ছে এস আর হচ্ছে সিও। তাহলে আমাদের ফাইনালি কি দাঁড়াচ্ছে, নর গেট দ্বারা আমাদের কি ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। তো নর গেট দ্বারা যদি ফুল অ্যাডার বাস্তবায়ন করতে যাই, আমরা আগে লিখব, আমরা জানি নর গেটের এস এর ভ্যালু,
নর গেটের এস এর ভ্যালু আমরা কি জানি, এ বার বি বার সিআই প্লাস হচ্ছে এ বার বি সিআই বার প্লাস হচ্ছে এ বি বার সিআই বার প্লাস হচ্ছে এ বি সিআই। এটাকে যদি আমরা নট গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের পুরোটার উপরে কি আনতে হবে, দুইটা হোল বার আনতে হবে। তারপরে এ বার বি সিআই বার, তার উপরেও দুইটা হোল বার, দেন এ বি বার সিআই বার, তার উপরেও দুইটা কি হোল বার, ফাইনালি এ বি সিআই, তার উপরেও দুইটা হোল বার। একটা হোল বার যদি ভেঙে দেই তাহলে কি হচ্ছে, এ ডাবল বার প্লাস হচ্ছে বি ডাবল বার প্লাস হচ্ছে সিআই বার, তার উপরে হোল বার। এখানেও একটা ভেঙে দিলে এ ডাবল বার প্লাস বি বার প্লাস হচ্ছে সিআই ডাবল বার, তার উপরে হোল বার, প্লাস এ বার প্লাস বি ডাবল বার প্লাস হচ্ছে সিআই ডাবল বার, তার উপরে হোল বার, প্লাস হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সিআই বার, তার উপরে হোল বার। এখন আমাদের ফাইনালি কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সিআই বার, তার উপরে হোল বার পাচ্ছি। এখানে পাচ্ছি এ প্লাস বি বার প্লাস সিআই, তার উপরে হোল বার পাচ্ছি, প্লাস এ বার প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সিআই, তার উপরে হোল বার, প্লাস হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সিআই বার, তার উপরে হোল বার। এখন এই পুরোটা কি নরগেট হয়েছে? এই পুরোটা তো নরগেট হয় নাই। কেন হয় নাই? এইটুকু নরগেট হয়েছে, এইটুকু নরগেট হয়েছে, এটা হয়েছে আর এটা হয়েছে, পুরোটা তো হয় নাই। পুরোটা নরগেট বানাইতে চাইলে আমাদের কি করতে হবে, এই পুরোটার উপরে দুইটা কি হোলবার আনতে হবে। তাহলে পরের লাইনে জাস্ট যা আছে সেই পুরোটার উপরে আমরা কি করব, দুইটা হোলবার নিব। দুইটা হোলবার নিলে দেখো এখন এটা কি হয়েছে, এটা তোমার হচ্ছে নরগেট হয়ে গেছে। এখন সেম ভাবে আমরা লিখব, এটা তো এস এর মান পাইলাম আমরা, নরগেটের আউটপুট হাফের ফুলাডার আউটপুট কি জানি, একটা এস আর একটা কি সিও। সেম ভাবে আমরা হচ্ছে সিওর মানটাও বের করব। তো দেখো আমরা যদি সিওর মান নেই, আমরা জানি সিও সমান কি, সিও সমান হচ্ছে এ বার বি সিআই প্লাস হচ্ছে এ বি বার সিআই প্লাস হচ্ছে এ বি সিআই বার প্লাস হচ্ছে এ বি সিআই। তাহলে এইটার উপরে আমরা কি নিব, দুইটা হোলবার নিব, এটার উপরেও দুইটা হোলবার, এটার উপরেও দুইটা হোলবার, এ বি সিআই, এটার উপরেও কি দুইটা হোলবার। এখন একটা বার যদি ভেঙে দেই, এ ডাবল বার প্লাস হচ্ছে বি বার প্লাস হচ্ছে সিআই বার, তার উপরে কি হোল বার। এখানেও একটা বার ভেঙে দিব, এখানে সি বার ছিল, তাহলে এ বার প্লাস হচ্ছে বি বার প্লাস হচ্ছে সিআই ডাবল বার, তার উপরে হোল বার, প্লাস হচ্ছে এ বার বি বার প্লাস হচ্ছে সিআই বার, তার উপরে কি হোল বার। এখন আমরা কি করব, এ প্লাস বি বার প্লাস হচ্ছে সিআই বার, তার উপরে বার, যেগুলো ডাবল বার আছে সেগুলোকে একটা বার লিখি, এ বার প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সিআই বার, তার উপরে হোল বার, প্লাস হচ্ছে এ বার বি বার প্লাস সিআই, তার উপরে বার, প্লাস হচ্ছে এ বার বি বার প্লাস হচ্ছে সিআই বার, তার উপরে হোল বার। দেন সেমভাবে আগের মতো আমরা এই রাশিটাকে লিখব। এই রাশিটা যেভাবে আছে সেম জিনিসটা আমরা লিখব। এখানে একটা সিআই বার হইতো, লিখার পরে হোল বার দিলাম, যেভাবে আছে সেমভাবে লিখছি। তারপরে এটাতে কি করব, সেম আগের মতো দুইটা হোলবার নিব। দেখো আগের মতো যদি দুইটা হোলবার নেই, এইটাও কি নরগেট দ্বারা বাস্তবায়ন হইলো সিও এর মান, এবং এস এর মানও নরগেট দ্বারা বাস্তবায়ন হয়েছে। এখন আমরা এটা দিয়ে জাস্ট কি করব, এটা দিয়ে জাস্ট হচ্ছে চিত্রটা এঁকে দেব। এ নিব, বি নিব, সিআই নিব,
দেন আমাদের ইন্ডিভিজুয়াল বার আছে সবগুলোর উপরে, তাহলে কি করতে হবে, এ বার নিতে হবে নর গেটের মাধ্যমে, বি বার নিতে হবে নর গেটের মাধ্যমে, এবং সিআই বারও নিতে হবে কার মাধ্যমে, নর গেটের মাধ্যমে। দেখো ফার্স্টে কি আছে, এ প্লাস বি প্লাস সিআই বার তার উপরে হোল বার। তাহলে এই যে দেখো এ থেকে নিব, বি থেকে নিব, সিআই বার থেকে নিব, তার উপরে হোল বার। তারপরে কি, এ প্লাস বি বার প্লাস সিআই তার উপরে হোল বার। এ প্লাস এ থেকে নিলাম, বি বার থেকে নিলাম, সিআই থেকে নিলাম, তার উপরে হোল বার। তারপরে কি আছে, এ বার প্লাস বি সিআই, এ বার প্লাস বি প্লাস হচ্ছে সিআই তার উপরে হোল বার। দেন লাস্টে কি আছে, এ বার প্লাস বি বার প্লাস সিআই বার, এ বার থেকে নিলাম, বি বার থেকে নিলাম, সিআই বার থেকে নিলাম, তার উপরে হোল বার। দেন সবগুলাকে কি করব, সবগুলাকে একবার যোগ করে দিলাম, তাহলে সিঙ্গেল বারের কাজ হইল। এটা তো ডাবল বার আছে, এখানে আবার কি করতে হবে, আবার সেম ভাবে আরো একটা বার নিতে হবে, তাহলে এটা হবে কি, এটা এস এর মান নর গেট দ্বারা বাস্তবায়ন হবে। এরপরে হচ্ছে সি ওর মান করতে হবে। দেখো এ প্লাস বি বার প্লাস হচ্ছে সিআই বার, তাহলে আমরা হচ্ছে এ থেকে নিব, বি বার থেকে নিব, সিআই বার থেকে নিব, তারপরে কোথা থেকে নিব, এ বার প্লাস বি প্লাস সিআই বার, এ বার প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সিআই বার, তারপর হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সিআই, এ বার থেকে নিলাম, বি বার থেকে নিলাম, এরপরে হচ্ছে সিআই থেকে নিলাম, তার উপরে হোল বার। লাস্টে হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সিআই বার, তাহলে এ বার থেকে নিলাম, বি বার থেকে নিলাম, সিআই বার থেকে নিলাম, তার উপরে হোল বার। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল বার হইল। দেন এটার উপরে আমরা যদি আরো একটা বার দিয়ে দেই, তাহলে এটা কি, সিও এর মান হইল। দেখো তাহলে আমাদের ফাইনালি আমরা কি করলাম, ফুল অ্যাডারের এস মানে আউটপুট দুইটা এস এবং সিও কে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করা শিখলাম। তো কোশ্চেনে যেটা ছিল, তোমরা হুবহু যদি এইভাবে দাও তাহলে তোমরা কি গ এবং ঘতে 7 মার্কই পাইতে পারো। তো আমাদের ঢাকা বোর্ড 2025 সলভ করা হইলো। তো চলো দেখি আমরা এরপর কি আছে। এরপর আছে ঢাকা বোর্ড 2024 সমীকরণ দেওয়া আছে, ওয়াই এর একটা সমীকরণ, সেই সমীকরণ থেকে কি বলছে, উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। আচ্ছা, এই যে ফাংশনটা দেওয়া আছে এটার কি সত্যক সারণী তৈরি করতে হবে। তো চলো আমরা দেখি সত্যক সারণী কিভাবে তৈরি করতে হয়। ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি বার ইন্টু হচ্ছে এ বার প্লাস সি। এখন এই সমীকরণটা যদি সত্যক সারণী আমরা বানাইতে চাই, তাহলে দেখো কিভাবে করব। আগে দেখো ভেরিয়েবল আছে কয়টা, ভেরিয়েবল আছে 3টা, এ বি সি। ভেরিয়েবল থাকলে নিচে ঘর হয় কয়টা, ভেরিয়েবল যদি 3টা হয়, এন সংখ্যক ভেরিয়েবলের জন্য এন সংখ্যক, আমরা জানি এন সংখ্যক ভেরিয়েবলের জন্য 2 টু দি পাওয়ার এন সংখ্যক ঘর হয় নিচে, তাহলে 3টা হইলে 2 টু দি পাওয়ার 3, তার মানে কয়টা, 8টা ঘর হবে। আমরা 8টা ঘরের দাগ টেনে নেই। এখানে নিলাম হচ্ছে এ বি সি। এরপরে আমাদের কি আছে, দেখো ইন্ডিভিজুয়াল বার আছে কার কার উপরে, এ বার আর সি বারের উপরে। তাহলে এখানে নিলাম হচ্ছে এ বার, এখানে নিলাম হচ্ছে সি বার, সরি এ বারের উপরে আছে আর হচ্ছে বি বারের উপরে আছে, তাহলে আমরা এ বার নিছিলাম, তারপরে কি নিব, তারপরে নিব হচ্ছে বি বার। এখন আমরা যদি এইভাবে করে আগাই, এ প্লাস বি, এটা নিলাম হচ্ছে এ প্লাস বির ঘর, তারপর নিলাম হচ্ছে এ প্লাস বি বারের ঘর, তারপর নিলাম হচ্ছে এ বার প্লাস সির ঘর। তাহলে এটা এ প্লাস বি, এটা হচ্ছে তারপরে কি আছে এ প্লাস বি বার, এ প্লাস বি বারের ঘর নিলাম, তারপর নিলাম হচ্ছে এ বার প্লাস সির ঘর নিলাম। এই 3 ঘর আবার কি একসাথে গুণাকারে আছে, তাহলে কি করব, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস সি।
এই 3 ঘর একসাথে গুণ করে দেব। তো এখন আমরা দেখি এই ঘরগুলোতে মান বসে কিভাবে। এর ঘরে হচ্ছে কি হবে, 4টা 0 হবে, 4টা 1 হবে। বির ঘরে কি হবে, 2টা 0 2টা 1, আবার 2টা 0 2টা 1। সির ঘরে হবে হচ্ছে 0 1 0 1 0 1 0 1। এবার হবে আমরা আমরা এই যে বুলিয়ান পূরক করে আসছিলাম না, a সমান 0 হলে এবার সমান কি হয়, 1 হয়। আবার a সমান 1 হলে এবার সমান কি হয়, 0 হয়। তাহলে এবার হবে হচ্ছে এর উল্টা, এতে 4টা 0 4টা 1, তাহলে এবার হবে হচ্ছে 4টা 1 4টা 0। বি হবে হচ্ছে বি বার হবে হচ্ছে বির উল্টা, বিতে কি আছে, ফার্স্টে 2টা 0, তার মানে হচ্ছে 2টা 1, আবার 2টা 1 2টা 0, 2টা 0 আছে তাহলে মানে এখানে 2টা 1, 2টা 1 আছে তার মানে এখানে কি 2টা 0। এ প্লাস বি, এই দুই ঘর ফার্স্টের দুই ঘর যোগ করব, এই দুই ঘর যদি যোগ করি 0 0 0 0 0 0 0 1 মিলে 1 0 1 মিলে 1 1 1 1 1। এখন a প্লাস বি বার এটা যদি যোগ করি, এই যে এই দুই ঘর a প্লাস বি বার মানে হচ্ছে এই দুই ঘর, এই দুই ঘর যদি যোগ করি 0 আর 1 মিলে হচ্ছে 1, এটা 1 এটা 0, এটা হচ্ছে 0 এটা 1 1 1 1। তারপরে কি এবার প্লাস সি, এবার প্লাস সি এই দুই ঘর, এবার প্লাস সি মানে হচ্ছে এই যে এই দুই ঘর, এই দুই ঘর যদি আমরা যোগ করি 1 1 1 1 0 1 0 1। এখন আমাদের কি করতে হবে, আমাদের এই 3 ঘর গুণ করতে হবে। আমরা যদি এই 3 ঘর গুণ করি তাহলে কি হচ্ছে 0 0 0 0 0 1 0 1। তাহলে আমাদের এই যে সমীকরণটা দেওয়া ছিল a প্লাস বি বার ইন্টু হচ্ছে এ বার প্লাস সি, এই সমীকরণটাকে যদি আমরা ট্রুথ টেবিল সত্যক সারণী তৈরি করতে বলছিল, এটার যদি ট্রুথ টেবিল বা সত্যক সারণী আমরা তৈরি করি, আমাদের ফাইনালি অ্যান্সার হয় হচ্ছে a প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস সি। এই তিনটার মান হয় হচ্ছে 5টা 0 1 0 1। এটাই হচ্ছে আমাদের কি গ নাম্বারের ফলাফল। এরপরে কি বলছে, ওয়াই কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরল করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে, বিশ্লেষণপূর্বক উক্তটির সত্যতা যাচাই করো। আচ্ছা আমরা চলো আগে তাহলে কি করি, আমরা আগে হচ্ছে ওয়াই এর সরল করি। আমরা যদি ওয়াই এর সরল মান বের করি তাহলে দেখো কি অ্যান্সার আসে। ঘ নাম্বারে ওয়াই এর সমান কি বলা আছে, a প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস সি। এই দুটাকে যদি গুণ করে দেই তাহলে কি হচ্ছে a প্লাস এ ইন্টু এ প্লাস হচ্ছে এ ইন্টু বি বার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি ইন্টু বি বার, আর এই পাশে ওইটাই থাকতেছে এবার প্লাস সি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ বি বার, এটা হচ্ছে এ বি, আর বি বি বার মানে হচ্ছে কি 0, আর এর পাশে থাকতেছে ওইটাই এবার প্লাস সি। এখান থেকে এ কমন নিলে 1 প্লাস বি বার প্লাস হচ্ছে বি ইন্টু হচ্ছে এ বার প্লাস সি। তাহলে এই পুরোটা আমরা জানি ওয়ানের সাথে যাই যোগ করা হোক না কেন, ওয়ানের সাথে ধরো যদি আইসিটিও যোগ করে দেয় সেক্ষেত্রেও কি অ্যান্সার 1। তাহলে ওয়ানের সাথে এখানে যদি পৃথিবীও যোগ করে দেয় সেক্ষেত্রেও অ্যান্সার 1। ওয়ানের সাথে বি বার প্লাস বি যোগ আছে তার মানে কি ওটা অ্যান্সার 1। তারপরে এ বার প্লাস সি, এটাকে যদি গুণ করে দেই তাহলে কি হয় এ ইন্টু এ বার প্লাস হচ্ছে এসি। তাহলে এ ইন্টু এ বার মানে 0 প্লাস হচ্ছে এসি, তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার কি এসি পাইলাম। এখন কোশ্চেনে বলছে ওয়াইকে সরলীকরণ করার ফলে তোমার কি বর্তনী বাস্তবায়ন সহজ, এটা তোমার কি করতে বলছে, সত্যতা যাচাই করতে বলছে। এখন ওয়াইকে সরলীকরণ করার পূর্বে আমরা দেখি কি হইতো, এটার বর্তনীটা কি হইতো, লজিক বর্তনীটা কি হইতো, এ বি নিলাম, এ বি সি নিলাম। এখন আগে কি করব, আগে করব হচ্ছে এ প্লাস বি করলাম, এরপরে হচ্ছে এ প্লাস বি বার এটা করলাম, এটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি বার, তারপরে কি আছে এ বার প্লাস সি, এ বার নিলাম, তারপরে হচ্ছে সি নিলাম, এ বার প্লাস সি। দেন সবগুলা কি আকারে আছে, সবগুলো আছে গুণ আকারে, সবগুলাকে কি করে দিলাম গুণ করে দিলাম। তাহলে আমরা কি ওয়াই এর মানটা পাইলাম।
এবং সরল করার পরে বা সরলীকরণ করার পরে আমরা অ্যান্সারটা কি পাইছি হচ্ছে এসি। এ নিলাম, তারপর হচ্ছে সি নিলাম, এসি গুণ করে দিলাম, এটাও কি ওয়াইয়ের মান। দেখো সরল করার পূর্বে আমাদের এই সার্কিটটা বাস্তবায়ন করতে গেটের সংখ্যা কয়টা? একটা গেট, দুইটা গেট, তিনটা গেট, চারটা গেট, পাঁচটা গেট এবং ফাইনালি আমাদের সরল করার পূর্বে মোট গেটের সংখ্যা হচ্ছে 6টা। আর সরল করার পরে আমাদের শুধুমাত্র একটা গেট দিয়েই কি, এখানে একটা অ্যান্ড গেট দিয়েই কি পুরো ওয়াইয়ের মানকে বাস্তবায়ন করা গেছে। এখন তোমরাই বলো 6টা গেট নিয়ে কাজ করা সহজ নাকি একটা গেট নিয়ে কাজ করা সহজ? অবশ্যই অ্যান্সার হবে হচ্ছে একটা গেট নিয়ে কি কাজ করা তুলনামূলক সহজ হবে। এইখানে 6টা গেট নিয়ে কাজ করার চেয়ে একটা গেট নিয়ে কাজ করা কি সময় কম লাগবে, তোমার হচ্ছে টাকা খরচ কম হবে এবং পরিশ্রমও কম হবে। অতএব বলা যায় তোমরা কিভাবে অ্যান্সারটা করবা, আগে ওয়াইয়ের সরল করবা, সরল করার পরে তুমি হচ্ছে সরল করার পূর্বে যেই হচ্ছে সমীকরণটা ছিল তার লজিক সার্কিট আঁকবা। লজিক সার্কিট আঁকার পরে দেখবা যে এখানে টোটাল 3টা অর গেট, 2টা নট গেট এবং হচ্ছে একটা অ্যান্ড গেট, মানে টোটাল 6টা লজিক গেট প্রয়োজন, আর এইখানে শুধুমাত্র একটা অ্যান্ড গেট প্রয়োজন। অতএব তুমি বলবা যে হচ্ছে সরল করার পূর্বে 6টা গেট প্রয়োজন এবং সরল করার পরে একটা গেট প্রয়োজন। 6টা গেটের চেয়ে একটা গেট নিয়ে কাজ করা তুলনামূলক সহজ। অতএব বলা যায় বুলিয়ান অ্যালজেব্রার সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়। এটাই আমাদের কি ঢাকা বোর্ড 2024-এর সলভ করলে এরকম হবে আর কি। এভাবে যদি তোমরা করতে পারো তোমরা 10-এ 10ই পাইতে পারো। এরপরে আমরা দেখি ঢাকা বোর্ড 2023। দেখো ঢাকা বোর্ড 2023-এ কি বলছে, এখানে একটা এফ এর একটা সমীকরণ দেওয়া আছে, বলছে যে এফ এর লজিক ফাংশনটি সত্যক সারণী। দেখো 24-এও সত্যক সারণী চাইছিল, 25-এও কি চাইছে, সত্যক সারণীই চাইছে। তাহলে আমরা যদি সত্যক সারণীটা করতে চাই, এফ এর মানটা আগে লিখি। এফ সমান হচ্ছে এ বার বি সি, এ বি বার সি প্লাস হচ্ছে এ বি সি বার প্লাস হচ্ছে এ বি সি। এখন এটাকে যদি আমরা সত্যক সারণী করতে চাই, দেখো কিভাবে করব। কয়টা ইনপুট আছে? ইনপুট আছে 3টা। আমরা জানি n ইনপুটের জন্য নিচে ঘর হয় কয়টা, 2 টু দি পাওয়ার n। তাহলে 3টা হইলে 2 টু দি পাওয়ার কি 3, তার মানে ঘর হবে কয়টা 8টা। আমরা আগে নিব হচ্ছে a নিব, b নিব, c নিব, তারপরে হচ্ছে a বার নিব, এরপর হচ্ছে b বার নিব, এরপর হচ্ছে c বার নিব, তারপরে হচ্ছে a বার b c নিব, a b বার c নিব, এ বি সি বার নিব, এ বি সি নিব, দেন ফাইনালি সবগুলা যোগ করে দিব। তাহলে আমরা নিচে ঘর হবে কয়টা 8টা, সেই 8টা ঘর আগে তৈরি করে ফেলি। এ নিব, বি নিব, সি নিব, তারপরে এ বার, বি বার, সি বার, দেন এই অংশটাকে গুণ করব। এ বার বি সি, তারপরে হচ্ছে এ বি বার সি, তারপরে হচ্ছে এ বি সি বার, তারপরে হচ্ছে এ বি সি, লাস্টে গিয়ে এই 4টা যোগ করে দিব। তাহলে কি হয় এ বার বি সি প্লাস হচ্ছে এ বি বার সি প্লাস হচ্ছে এ বি সি বার প্লাস হচ্ছে এ বি সি। আমরা জানি 3 ইনপুটের জন্য এর মান হয় হচ্ছে 4টা 0, 4টা 1, বির মান হয় হচ্ছে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, সির মান হয় হচ্ছে 0 1 0 1 0 1 0 1। তাহলে এবার কি হবে, এর উল্টা, এতে 4টা 0 4টা 1 ছিল, তাহলে এখানে হবে হচ্ছে 4টা 1 4টা 0। বিতে কি ছিল 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তাহলে বি বার হবে হচ্ছে 2টা 1 2টা 0 2টা 1 2টা 0। সিতে ছিল হচ্ছে 0 1 করে, তাহলে এটা হবে হচ্ছে 1 0 করে। এই যে আমরা
পুরোকে এইভাবে পড়ে আসছিলাম, এ সমান 0 হইলে এবার কি 1 হয়, আবার এ সমান 1 হইলে এবার কি 0 হয়, ওইটাই আমরা অ্যাপ্লাই করছি। এখানে সির মান দেখো কি ছিল 0 1, এখানে হয়েছে 1 0 0 1 1 0 0 1 1 0, এইভাবে করেই পুরোটাই উল্টা হয়েছে। তারপর হচ্ছে এবার বিসি, এই 3 ঘর গুণ, এই 3 ঘর যদি আমরা গুণ করি 0 0, মনে রাখবা গুণের সময় একমাত্র পুরোটা 1 হইলেই অ্যান্সার 1, সবগুলা ঘর 1 হয়েছে, এর জন্য অ্যান্সার এখানে 1 হয়েছে। 0 0 0 0। এরপর হচ্ছে এ বি বার সি, এ বি বার সি, তার মানে হচ্ছে যে এই ঘর আর এই ঘর, এই 3 ঘর যদি গুণ করি তাহলে কি হয় 0 0 0 0 0। এই যে দেখো এ বি বার সি, এইখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তার জন্য 1 0 0। এরপরে কি কোন ঘর করব, এরপরে করব হচ্ছে এ বি সি বার, এ বি তার সাথে গুণাকারে থাকবে হচ্ছে সি বার, এই যে এ বি তার সাথে থাকবে কি সি বার, এই তিনটা যদি আমরা একসাথে গুণ করি তাহলে দেখো কি হয় এ বি সি বার 0 0 0 0। তোমার কোনো কিছু না দেখেই যেহেতু এর সাথে গুণ আছে না, এর 4টা ঘর 0, তার মানে তুমি ফার্স্ট 4টা করে কি 0 দিতে পারো। এরপরে কি হবে এ বি সি বার, এ বি এটা 0, এ বি 0, এ বি সি বার, হ্যাঁ এটা 1 হবে, এ বি সি বার 0। এখন হচ্ছে এবিসি, এবিসি কোন ঘর, এই 3 ঘর, এই 3 ঘর যদি আমরা গুণ করি 0 0 0 0 0 0 0, লাস্টের 3 ঘর দেখো 1 আছে, এখানে হবে হচ্ছে 1। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই ঘর এই ঘর এই ঘর এই ঘর, এই 4 ঘর যোগ করতে হবে, 4 ঘরে 0 0, এখানেও 4 ঘর 0 0, এখানেও 4 ঘর 0 0, এখানে 3টা 0 একটা 1, যোগের ক্ষেত্রে যদি ইনপুটে একটা ঘরে 1 থাকে তাহলে কি অ্যান্সার 1 1 0 1 1 1। দেখো তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে, আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল ওই সমীকরণ অনুযায়ী যদি আমরা ট্রুথ টেবিল করি তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হবে 3টা 0 1 0, তারপরে আবার কি 3টা 1। তাহলে এটুকু করতে পারলে আমরা কি 3-এ 3 পাবো। এরপর দেখি আমরা ঘ নাম্বারে কি বলছে। ঘ নাম্বারে বলছে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলকৃত মান শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে আমরা যদি এটাকে সরল করতে চাই, এটাকে যদি আমরা সরল করতে চাই দেখি সরলকৃত মান কি আসে। এইখানে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে এটাকে তাহলে সহজে সরল করা যাবে। আমরা এই যে এবিসি যোগ আকারে আছে, আরও 2টা এবিসি নিলাম। আমি জানি কি, আমি হচ্ছে মৌলিক উপপাদ্যে পড়ে আসছি এ প্লাস এ মানে কি এ হয়। তাহলে এইখানে ছিল একটা এ, আমি আরও 2টা এও যদি যোগ করে দেই তার মানে কি এ প্লাস এ সমান কি এই হবে, সমজাতীয় রাশি যোগ করলে কি হয় ওই রাশি হয়। একটা এবিসি ছিল, আমি সাথে কি আরও 2টা এবিসি নিয়ে আসছি। এরপরে কি করব, এরপরে হচ্ছে দেখো এইখান থেকে কি কমন যায়, আচ্ছা কমন না গেলে আমরা কি করি, এইটার সাথে প্রত্যেকটা রাশির সাথে একটা করে এবিসি নিয়ে আসি। এটার সাথে একটা এবিসি নিলাম, তারপরে রাশিটা কি এ বি বার সি, এটার সাথেও একটা এবিসি নিয়ে আসি, প্লাস তারপরে আছে হচ্ছে এ বি সি বার, এটার সাথেও এবিসি আনলাম। দেখো কি ছিল, টোটাল রাশি ছিল 4টা, আমরা এক্সট্রা 2টা এবিসি আনছি কারণ একটা এবিসি ছিল এখানে, একটা এবিসি যে কথা 3টা এবিসিও সেম কথা। পরবর্তীতে আমরা এটার সাথে এই যে রাশিটা আছে এটার সাথে একটা এবিসি আনছি, এই যে রাশিটা আছে এটার সাথে একটা এবিসি আনছি, এবং থার্ড যে রাশিটা আছে তার সাথে একটা এবিসি নিছি। এখন দেখো এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় হচ্ছে বিসি, বিসি কমন গেলে থাকে হচ্ছে এবার প্লাসে এসি কমন যায়, এখান থেকে এসি কমন গেলে থাকে হচ্ছে বি বার প্লাস বি, এখান থেকে কমন যায় হচ্ছে এবি, এবি কমন গেলে থাকে হচ্ছে সি বার প্লাস সি। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এ প্লাস এ বার মৌলিক উপপাদ্য থেকে পড়ছিলাম এ প্লাস এ বার সমান কি 1 হয়। তাহলে
আমাদের এখানে বিসি ইন্টু ওয়ান প্লাস এসি ইন্টু ওয়ান প্লাস হচ্ছে এবি ইন্টু ওয়ান, ওয়ানের সাথে যাই গুণ করি ওইটাই হয়, একটা লাইন কম করলাম। তার মানে এখান থেকে পাইলাম হচ্ছে আমরা বিসি, এখান থেকে পাইলাম এসি, এখান থেকে পাইলাম হচ্ছে কি এবি, এফ সমান পাইলাম, এফ এর সরলকৃত মান পাইলাম এটা। এফ এর সরলকৃত মানকে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। আচ্ছা, এই রাশিটাকে যদি আমরা শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে দেখো কি হবে, তাহলে আমাদের হচ্ছে এই যে প্লাসটা আছে না, এগুলো অপসারণ করতে হবে। এগুলো যদি অপসারণ করতে চাই তাহলে কি করব, বিসি প্লাস হচ্ছে এসি প্লাস হচ্ছে এবি, তার উপরে দুইটা হোলবার নিব। দুইটা হোলবার নেওয়ার পরে যদি আমরা একটা বার ভেঙে দিই, বিসি বার ইন্টু এসি বার ইন্টু এবি বার তার উপরে হোলবার, দেখো এখানে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট নেই। তাহলে আমাদের এফ এর যে সরলকৃত মান ছিল সেটাকে আমরা কি ন্যান্ড গেটের মাধ্যমে সমীকরণটা তৈরি করছি। এখন এটাতে কি করতে হবে, আমাদের লজিক সার্কিট আঁকতে হবে। লজিক সার্কিট যদি আঁকতে যাই তাহলে দেখো এ নিব, বি নিব, সি নিব, কি আছে এখানে বিসি তার উপরে হোলবার, বিসি তার উপরে হোলবার, এরপরে আছে হচ্ছে এসি তার উপরে হোলবার, এ নিলাম, সি নিলাম, তারপরে আছে হচ্ছে এ বি তার উপরে হোলবার, এ নিলাম, বি নিলাম। এখন পুরোটার উপরে কি আছে, আবার পুরোটার উপরে হোলবার আছে। তাহলে এটা হচ্ছে বিসি বার, এটা হচ্ছে এসি বার, এটা হচ্ছে এ বি বার, আর এটা হচ্ছে এফ। মানে কি বিসি বার ইন্টু এসি বার ইন্টু এ বি বার তার উপরে কি হোলবার। তাহলে দেখো আমরা কি খুব সহজেই এফ এর সরলকৃত মানকে কি কোন গেটের সাহায্যে বাস্তবায়ন করলাম, ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করা শিখলাম। তো এইভাবে যদি তোমরা গ ঘ দুইটাই করতে পারো ইনশাল্লাহ তোমরা কি পরীক্ষায় 10-এ 10 পাবা। এরপরে আমরা দেখি, এরপরে বলছে যে ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019-এ দেখো কি বলছে, বলছে চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ বর্ণনা করো। আচ্ছা আমরা দেখি আগে চিত্র 1টা কি আছে। চিত্র 1 এরকম দেওয়া আছে, ইনপুট আউটপুট এ বি এক্স 0 0 1 1 0 1 0 1, অ্যান্সার দেওয়া আছে হচ্ছে 0 0 0 1। তোমরা যারা হচ্ছে লজিক সার্কিট থেকে লজিক ফাংশন বা লজিক সমীকরণ বের করা শিখছো বা হচ্ছে তোমরা ডিকোডার পড়ছো, তারা সবাই জানো যে হচ্ছে একটা লজিক, একটা ট্রুথ টেবিল থেকে কিভাবে একটা লজিক ফাংশন বের করতে হয়। আমরা কিভাবে বের করি, যেই ঘরে 1 আছে, যেই ঘরে 1 আছে ওই ঘর বরাবর রো চিন্তা করি। তাহলে যদি 0 হয় তাহলে হয় হচ্ছে ওই বরাবর এ বার অথবা হচ্ছে বি বার, যদি 1 হয় তাহলে হয় হচ্ছে এ অথবা বি। এখানে 1 আছে তার মানে কি হবে, এ হবে। এখানেও 1 আছে তার মানে কি হবে, বি হবে। দেখো তো এক্স সমান কি বের হয়েছে, এ বি বের হয়েছে। তাহলে আমরা যদি আমরা এন গেটের যে লজিক আমরা যে হচ্ছে লজিক গেট এন গেট পড়ছি, সেখানে কি পড়ছিলাম, যেই লজিক গেটের সাহায্যে গুণের কাজ করা হয় তাকে কি বলে, তাকে বলে হচ্ছে এন গেট বলে। এখানে এক্স কি করছে, দুইটা ইনপুটের গুণ করছে না, তাহলে আমরা কি এক্স কে কি বলতে পারি, এক্স একটি এন গেট। চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ, তার মানে হচ্ছে চিত্র 1 এন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। এরপর বলছে চিত্র 3 এর লজিক গেট দিয়ে চিত্র 2 এর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা। আচ্ছা আমরা আগে হচ্ছে চিত্র 3 এর লজিক গেট কি সেটা আগে আমরা বের করি। চিত্র 3 তাহলে এক্স এর মান কি বের হবে, এক্স এর মান বের হবে হচ্ছে এ বার বি বার, এটাকে আমরা লিখতে পারি কি এ প্লাস বি হোল বার। তাহলে এ প্লাস বি হোল বার হইলে সেটা কোন গেট হয়, সেটা হয় হচ্ছে নট গেট। তারপরে বলছে হচ্ছে চিত্র 2 এর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা। চিত্র 2 এর গেট কি হয় দেখি আমরা বের করি। যদি এক্স সমান এই যে এই ঘরে 1 আছে না, তাহলে এই রোটা চিন্তা করব, এই রোটা যদি চিন্তা করি সেই ক্ষেত্রে কি হচ্ছে, দুইটাই কি আছে, দুইটাই 0 আছে, তাহলে হচ্ছে এ বার বি বার। যেহেতু আরো একটা ঘরে 1 আছে তাহলে হচ্ছে প্লাস হবে, এবং এই যে এই রোটা চিন্তা করব, এই রোতে কি আছে, এই রোতে আছে হচ্ছে দুইটাই 1 আছে, তার মানে কি হবে এ বি হবে। তাহলে এক্স এর মান কি দাঁড়ায়, এক্স এর মান দাঁড়ায় হচ্ছে এ বার বি বার প্লাস হচ্ছে এ বি। এটা কোন গেট,
এটা হচ্ছে এ এক্স অর বি হোল বার, এটা সমীকরণ। মানে এইটা থেকে আমরা কি সূত্র সাহায্যে এটা লিখতে পারি। তাহলে কি কি হয়, এটা হয় হচ্ছে এক্স নর গেট। এখন তাহলে কি দাঁড়াইলো আমাদের, আমাদের বলছে হচ্ছে নর গেট দ্বারা চিত্র 3 দ্বারা চিত্র 2 বাস্তবায়ন করতে বলছে। চিত্র 3 হচ্ছে নর গেট এবং চিত্র 2 হচ্ছে এক্স নর গেট, তার মানে কি নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন। তো চলো আমরা দেখি কিভাবে নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে হয়। এক্স নর থেকে আমরা কি পাইলাম, এক্স নট থেকে আমরা পাইলাম হচ্ছে এ এক্স ওর বি, তার উপরে কি হোল বার, এটাকে ভাঙলে হয় হচ্ছে এ বার বি বার প্লাস হচ্ছে এ বি। তাহলে এটাকে যদি আমরা নর গেট বানাইতে চাই, আমাদের যেই রাশিটা আছে তার উপরে কি করতে হবে, তার উপরে ইন্ডিভিজুয়াল বার আনতে হবে দুইটা, আর এ বি তার উপরেও ইন্ডিভিজুয়াল বার আনবো দুইটা। তাহলে কি হয়, এটাকে যদি একটা বার ভেঙে দেই তাহলে এ ডাবল বার প্লাস হচ্ছে বি ডাবল বার তার উপরে বার প্লাস হচ্ছে এ বার প্লাস হচ্ছে বি বার তার উপরে বার। তার মানে আমরা ফাইনালি পাচ্ছি এ প্লাস বি তার উপরে বার প্লাস হচ্ছে এ বার প্লাস বি বার তার উপরে বার। এই পুরো রাশিটার উপর যদি আমরা হচ্ছে দুইটা হোল বার এনে দেই পরের লাইনে, তাহলেই সেটা কি হবে, সেটা হচ্ছে নর গেট দ্বারা বাস্তবায়ন হবে। এখন যদি আমরা এখানে চিত্র এঁকে দেই, এ নিলাম বি নিলাম, এবার নিব দেখো নর গেটের মাধ্যমেই নিব, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার। এখন এ প্লাস বি তার উপরে কি হোল বার, তারপর কি এ বার প্লাস বি বার তার উপরে হোল বার। দেন এই দুইটা কিভাবে আছে, যোগের আকারে আছে, একটা বারের কাজ হলো, যেহেতু আরো একটা বার আছে তাহলে আমরা কি করব, এইভাবে করলেই হয়ে যাবে। এটুকুর অ্যান্সার হচ্ছে এ প্লাস বি হোল বার, এটুকুর অ্যান্সার হচ্ছে এ বার প্লাস বি বার তার উপরে হোল বার। এইটুকুর জন্য হচ্ছে একটা বার আসবে আর এইটুকুর জন্য হচ্ছে ডাবল বার। তাহলে দেখো আমরা খুব সহজেই কি করলাম, আমরা নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে পারলাম। এটা পারতে হইলে আগে তোমাকে কি করতে হবে, খুব ভালো করে এই গেটগুলো শনাক্ত করা পারতে হবে। এই যে এইভাবে করে তোমরা সমীকরণ বের করে তোমরা কি করতে পারো, খুব সহজেই এখান থেকে কি তোমার মান বের করতে পারো। তো চলো আমরা এরপরে কি আছে দেখি। এরপরে আছে হচ্ছে সকল বোর্ড 2018 সালে সকল বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়েছিল। তো এখানে দেখো কি বলছে, এখানে বলছে হচ্ছে ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাও। এখন ওয়াই এর মান যদি আমরা সত্যক সারণীতে দেখাইতে চাই, আগে কি করতে হবে, আগে আমাদের ওয়াই এর মানটা বের করে নিতে হবে। বের করে নিলে তাহলে আমরা কি সত্যক সারণীতে দেখাইতে পারবো। এটার জন্য কি হবে, পি ডট পি তার উপরে হোল বার, তার মানে আমরা ফাইনালি পাবো হচ্ছে পি বার। এটা কি, এটা হচ্ছে কিউ, তাহলে কি পাইলাম পি বার কিউ। এটা কি, এটা হচ্ছে কিউ বার, তারপরে হচ্ছে পি, তাহলে হচ্ছে এটুকুর অ্যান্সার হচ্ছে পি কিউ বার। তার মানে ওয়াই এর মান হচ্ছে পি বার কিউ প্লাস হচ্ছে পি কিউ বার। এখন এইটার যদি আমরা কি আঁকতে চাই, এটার হচ্ছে সত্যক সারণী করতে চাই, খুবই সোজা, তোমরা সবাই অবশ্যই পারবা। তো চলো আমরা দেখি কি হবে। পি নিব, কিউ নিব, পি বার নিব, কিউ বার নিব, পি বার কিউ, আমরা জানি কি যদি n সংখ্যক ভেরিয়েবল হয় তাহলে নিচে ঘর হয় কি 2n। যেহেতু দুইটা ভেরিয়েবল আছে পি কিউ, তাহলে হচ্ছে 2 তার মানে নিচে ঘর হবে কয়টা, 4টা। পি নিলাম, কিউ নিলাম, পি বার নিলাম, কিউ বার নিলাম, তারপরে হচ্ছে পি বার কিউ, এরপর হচ্ছে পি কিউ বার, দেন ফাইনালি আমরা কি করব, দুইটা যোগ করে দিব, পি বার কিউ প্লাস হচ্ছে পি কিউ বার। এখন নিচে ঘর হবে কয়টা, নিচে ঘর হবে হচ্ছে 4টা ঘরের মধ্যে ফার্স্ট ঘরে কি দুইটা 0 দুইটা 1, এরপরে 0 1 0 1। পি বার কার উল্টা হবে, পির উল্টা হবে, তার মানে হচ্ছে 1 1 0 0। কিউ বার কার উল্টা হবে, কিউর উল্টা হবে 1 0 1 0। পি বার কিউ তার মানে হচ্ছে এই দুইটা কি হবে, এই দুইটা গুণ হবে, 0 দুইটা 1 আছে তার মানে 1 0 0।
পি কিউ বার, এই যে এই দুইটা পি কিউ বার গুণ হবে 0 1 মিলে হচ্ছে 0, 0 0 মিলে হচ্ছে 0, এখানেও 1 এখানেও 1, তার মানে 1 1 আর 0 মিলে হচ্ছে 0। এখন এই দুই ঘর কি করব, যোগ করব। যোগ করলে কি হয়, 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1 0 যোগ করলে হচ্ছে 1, তারপরে 0 1 যোগ করলে 1, ফাইনালি হচ্ছে 0 0 যোগ করলে 0। তাহলে আমরা পি বার কিউ প্লাস হচ্ছে পি কিউ বার, এটুকুর অ্যান্সার কি পাইলাম, এটুকুর অ্যান্সার পাইলাম হচ্ছে 0 1 1 0। এটুকু করতে পারলেই আমরা কি পরীক্ষায় 3 এ 3 পেতে পারি। এরপর বলছে যে এক্স এর সরলকৃত মান নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে। আচ্ছা, এক্স এর সরলকৃত মান যদি আমরা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের আগে কি, আগে এক্স এর মানটা বের করতে হবে। দেখি আমরা এক্স এর মানটা আগে বের করি। এটা হচ্ছে পি প্লাস পি তার উপরে বার, তার মানে একটাই লিখি পি বার, এটা হচ্ছে কিউ বার, আর এটা হচ্ছে কিউ আর তার উপরে বার। দেন আমরা ফাইনালি এক্স এর মান কি পাচ্ছি, এক্স এর মান পাচ্ছি হচ্ছে পি বার প্লাস হচ্ছে কিউ বার প্লাস হচ্ছে কিউ আর বার তার উপরে হোল বার। তাহলে এটা দিয়ে যদি আমরা হচ্ছে এই সমীকরণটাকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে দেখো কি হয়, এক্স ইকুয়াল টু পি বার প্লাস হচ্ছে কিউ বার প্লাস হচ্ছে কিউ আর বার তার উপরে হোল বার। ভেঙে দেই, পি ডাবল বার ইন্টু কিউ ডাবল বার, ডিমর্গানস ল ফেলতেছি, ইন্টু কিউ আর তার উপরে ডাবল বার, তাহলে পি কিউ কিউ আর। আমরা জানি কি, এটা কি ফেললাম, ডিমর্গানস ল ফেললাম, এ প্লাস বি প্লাস সি তার উপরে বার থাকলে হয় কি, এ বার ডট বি বার ডট হচ্ছে সি বার, এটুকু এ এটুকু বি এটুকু সি। তাহলে পি বার ছিল এ, তাহলে পি বার লিখছি তার উপরে কি একটা বার, কিউ বার লিখছি তার উপরে বার, কিউ আর বার লিখছি তার উপরে বার। দেন আমরা এই যে এটা করতে পারি, এ ইন্টু এ সমান কি এ, তাহলে কিউ আছে কয়টা, দুইটা, তাহলে পি কিউ আর, এটাই আমাদের কি এক্স এর সরলকৃত মান। এখন এইটাকে এক্স এর সরলকৃত মানকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে, এটাকে যদি আমরা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে চাই, তাহলে পি কিউ আর তার উপরে দুইটা হোল বার নিলে পরের লাইনে কি হয়ে যায়, পি বার প্লাস কিউ বার প্লাস হচ্ছে আর বার তার উপরে হোল বার। এই তো হয়ে গেল, নর গেটের সাহায্যে আমরা সমীকরণ পেয়ে গেলাম। এখন এটাকে কি আমরা হচ্ছে চিত্রের সাহায্যে দেখব। তাহলে এটা হয় হচ্ছে পি বার, এটা হয় হচ্ছে কিউ বার, আর এটা হয় হচ্ছে আর বার। দেন প্রত্যেকটা কি যোগ আকারে আছে, তার মানে আমাদের পি বার প্লাস কিউ বার প্লাস হচ্ছে আর বার তার উপরে হোল বার। তাহলে আমাদের এক্স এর সরলকৃত মান খুব সহজেই কি হলো, খুব সহজেই আমরা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করা শিখলাম। এভাবে করতে পারলে কি পরীক্ষায় 10 এ 10 সম্ভব। এরপর দেখি, এরপর আমাদের বলছে যে কুমিল্লা বোর্ড 2025 করতে বলছে। কুমিল্লা বোর্ড 2025-এ দেখো কি বলা আছে, দুইটা চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে চিত্র, আরেকটা কি, আরেকটা হচ্ছে সমীকরণ দেওয়া আছে। গতে বলছে চিত্র 1-এর এস এর সরলকৃত মান এর সত্যক সারণী করতে। আচ্ছা, আমরা হচ্ছে আগে এক্স এর সরলকৃত মান বের করি। এক্স এর সরলকৃত মান যদি আমরা বের করতে চাই, আগে এক্স এর মানটা বের করতে হবে। এটুকুর অ্যান্সার কি, এটুকুর অ্যান্সার হচ্ছে এ প্লাস বি হোল বার। এটুকুর অ্যান্সার কি, এটুকুর অ্যান্সার হচ্ছে বি প্লাস সি হোল বার। তারপরে এই দুটো কি গুণাকারে আছে, তার মানে আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে এ প্লাস বি হোল বার ইন্টু বি প্লাস সি হোল বার তার উপরে হোল বার। এরকমই তো হয়, এটুকু এ প্লাস বি হোল বার, এটুকু বি প্লাস সি হোল বার, দেন দুইটা আবার গুণাকারে আছে তার উপরে কি হোল বার। তাহলে আমরা এক্স এর মানটা লিখতে পারি, এক্স সমান লিখতে পারি এ প্লাস বি হোল বার ইন্টু বি প্লাস সি হোল বার, এটা ব্র্যাকেট দিতে পারি, তারপরে কি হোল বার। এখন এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে কি হয়, এ প্লাস বি হোল বার তার উপরে বার ইন্টু বি প্লাস সি হোল বার তার উপরে বার। ডিমর্গানস ল ফেলে দিছি, হ্যাঁ, এখানে কি মাঝখানে প্লাস থাকবে। আমরা জানি কি, আমরা জানি যে এরকম এ ইন্টু বি হোল বার সমান কি এ বার প্লাস হচ্ছে বি বার। তাহলে এটুকু ছিল এ, এটুকু ছিল বি, এ বার প্লাস হচ্ছে বি বার, এটুকু তাহলে কি হয়ে যায়, এটুকু হয় হচ্ছে এ প্লাস বি আর এটুকু হয় হচ্ছে বি প্লাস সি।
দেন ফাইনালি কি হয়, ফাইনালি বের হয় হচ্ছে a প্লাস বি প্লাস সি। এখন এই যে a প্লাস বি প্লাস সি বের হইলো এক্স এর সরলকৃতমান, এটা দিয়ে আমরা কি সত্যক সারণী তৈরি করব। তো চলো দেখি সত্যক সারণী কিভাবে করব। এ নিলাম, বি নিলাম, সি নিলাম, এ বি সি, ফাইনালি হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ঘর হবে কয়টা, যেহেতু 3টা ইনপুট আছে নিচে ঘর হবে 8টা। আটটা ঘরে দেখো কি হয়, ফার্স্ট ঘরে হচ্ছে 4টা 0, এরপরে হচ্ছে 4টা 1, সেকেন্ড ঘরে হচ্ছে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, থার্ড ঘরে হচ্ছে 0 1 0 1 0 1 0 1। এখন সবগুলা কি যোগ করব, যোগের ক্ষেত্রে একটা ইনপুটে 1 হইলে অ্যান্সার 1, 3টা 0 আছে তার মানে 0, একটা 1 আছে 1 1 1 1 1 1, এবং ফাইনালি 3টা 1 আছে, 3টা 1 মিলে একটা 1 হবে। তার মানে আমাদের যে এক্স এর যে সমীকরণটা পেয়েছিলাম এ প্লাস বি হোল বার, তারপরে হচ্ছে বি প্লাস সি হোল বার, সেটাকে আমরা হচ্ছে সরল করার পরে আমাদের অ্যান্সার আসলো এ প্লাস বি প্লাস সি। সেটাকে আমরা যদি সরল করে দেই, সেটার সাহায্যে সরলকৃত মানিত এ প্লাস বি প্লাস সি, সেটার সাহায্যে আমরা কি সত্যক সারণী বা ট্রুথ টেবিল তৈরি করা শিখলাম। এরপরে বলছে চিত্র 2 এ উল্লেখিত সমীকরণটি শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। আচ্ছা, চিত্র 2 এর যদি উল্লেখিত সমীকরণটি আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের আগে সমীকরণটা বানাই ন্যান্ড গেটের সাহায্যে। কি আছে, এফ ইকুয়াল টু এ বার প্লাস বি বার প্লাস হচ্ছে এ প্লাস বি বার, এটার উপরে বার এটার উপরেও বার। এখন এটাকে যদি আমরা ন্যান্ড গেটের সাহায্যে বানাইতে চাই, একটা বার যদি ভেঙে দেই, এই বারটা যদি ভেঙে দেই তাহলে কি হচ্ছে এ ডাবল বার ইন্টু হচ্ছে বি ডাবল বার প্লাস এ বার ইন্টু হচ্ছে বি বার তার উপরে হোল বার। তাহলে এইখানে পাচ্ছি হচ্ছে এ বি প্লাস এ বার বি বার তার উপরে কি হোল বার। দেন আমরা পাচ্ছি হচ্ছে এ বি বার ইন্টু হচ্ছে এ বার বি বার তার উপরে হোল বার। দেন আমরা যদি এখন এইটুকুর উপরে 2টা হোল বার আনি তাহলে কি হবে, তাহলেই এই সমীকরণটা ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন হইল। ন্যান্ড গেটের সাহায্যে আমরা যে পাইলাম এই সমীকরণটা দিয়ে যদি আমরা এখন চিত্র আঁকি তাহলে সেটা কি হবে, তাহলেই সেটা হচ্ছে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এখন যদি আমরা চিত্র আঁকতে যাই দেখি কি কি হবে, এ নিব, বি নিব, দেন হচ্ছে এ বার নিব হচ্ছে ন্যান্ডের মাধ্যমে, এবার বি বার নিব হচ্ছে ন্যান্ডের মাধ্যমে, বি বার, এ নিলাম বি নিলাম তার উপরে হোল বার, দেন কি এবার নিলাম বি বার নিলাম তার উপরে হোল বার। এই দুইটাকে আবার গুণ আকারে একটা হোল বার, একটা বার পর্যন্ত হয়েছে। তারপরে যদি আমরা সেমভাবে আবার এইভাবে করে দেই তাহলে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো কি করলাম, এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে ন্যান্ড গেটের সাহায্যে আগে বানাইলাম। ন্যান্ড গেটের সাহায্যে বানানো মানে কি শুধুমাত্র অ্যান্ড থাকবে আর নট থাকবে, তারপরে সেটা দিয়ে আমরা চিত্র আঁকলাম। এটুকু করতে পারলেই কি 4-এ 4 পাওয়া যাবে। তো কুমিল্লা বোর্ড 2025 আমাদের সলভ করা হইলো। এখন আমরা যদি দেখি যশোর বোর্ড 2025, দেখো যশোর বোর্ড 2025-এ কি বলছে, যশোর বোর্ড 2025-এ বলছে যে চিত্র 1 এবং চিত্র 2 এর সত্যক সারণী দেখাও। চিত্র 1 কি, আমরা আগে গেটগুলা শনাক্ত করি। চিত্র 1 হচ্ছে অর গেট, আর চিত্র 2 হচ্ছে নট গেট। তাহলে অর গেট এবং নট গেটের কি করতে হবে, আমাদের অর গেট এবং নট গেটের ট্রুথ টেবিল করতে হবে। দেখি অর গেটের ট্রুথ টেবিল দেখি। ইনপুট আউটপুট, এ আর বি হচ্ছে ইনপুট, আউটপুট তাহলে কি হবে এ প্লাস বি, এটা হচ্ছে অর গেটের জন্য। নিচে ঘর হবে হচ্ছে 4টা,
দুইটা 0 দুইটা 1 0 1 0 1 0 0 যোগ করলে 0 0 1 যোগ করলে 1 1 0 যোগ করলে 1 1 1 যোগ করলে 1। এটা হচ্ছে কি অর গেটের ক্ষেত্রে ছিল। এখন যদি আমরা নট গেটের ট্রুথ টেবিল দেখি, নট গেটের ক্ষেত্রে খুবই সহজ। এটা কি হয়, একটাই ইনপুট হয় এবং একটাই কি আউটপুট হয়। ইনপুট যদি হয় হচ্ছে এ, আউটপুট হয় হচ্ছে এ বার, 0 1 হয়, এবার হবে তার উল্টা 1 0। তাহলে দেখো কত সহজ কোশ্চেন। দুইটা চিত্র দিয়ে বলছে, অর গেটের চিত্র দিয়ে বলছে, নট গেটের চিত্র দিয়ে বলছে যে হচ্ছে এটার সত্যক সারণী দেখাও। তাহলে এটা আমরা শিখলাম হচ্ছে অর গেটের সত্যক সারণী এইটা, আর নট গেটের সত্যক সারণী হচ্ছে এইটা। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের চিত্র 4-এর সাহায্যে চিত্র 1 এবং চিত্র 3 বাস্তবায়ন করে দেখাও। দেখো চিত্র 4 কি, চিত্র 4 হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের সাহায্যে কি দেখাইতে বলছে, চিত্র 1 এবং চিত্র 3। চিত্র 1 হচ্ছে অর গেট, চিত্র 3 কি, চিত্র 3 হচ্ছে অ্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট দ্বারা আমাদের চিত্র মানে অর গেট এবং অ্যান্ড গেট কি বাস্তবায়ন করে দেখাইতে হবে। তো চলো আমরা দেখি কিভাবে বাস্তবায়ন করতে পারি এই জিনিসটা। ঘ নাম্বার করবো এখন। আমরা আগে ন্যান টু অর করি। ন্যান টু অর যদি আমরা করি, অর মানে কি, অর মানে আমরা জানি হচ্ছে এ প্লাস বি। এটাকে যদি আমরা ন্যান বানাইতে চাই, এ প্লাস বির উপর দুইটা হোল বার আনলাম, তারপরে কি এ বার ডট বি বার, তার উপরে বার। এটা চিত্র আঁকলে এ বি এ বার বি বার, তারপরে হোল বার। এই তো হয়ে গেল ন্যান গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন হলো। এখন ন্যান গেটের সাহায্যে অ্যান্ড গেট। ন্যান টু অ্যান্ড। দেখো ন্যান গেটের সাহায্যে যদি আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করতে চাই, আমরা জানি কি অ্যান্ড গেট সমান হচ্ছে এ বি। কিচ্ছু করতে হবে না, জাস্ট এ বির উপরে দুইটা হোল বার আনলেই হয়ে যাবে। তাহলে এ বি নিলাম, এটা হচ্ছে একটা বারের জন্য, আরেকটা বারের জন্য, এইভাবে নিলেই হবে। তাহলে দেখো কত সহজ কোশ্চেন। গতে বলছিল যে চিত্র 1 এবং চিত্র 2 মানে অর গেট এবং নট গেটের কি ট্রুথ টেবিল করতে, সেটা আমরা দেখছি। আর ঘতে বলছে চিত্র 4-এর সাহায্যে চিত্র 1 এবং চিত্র 3 বাস্তবায়ন করে দেখাও। চিত্র 4 হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেটের সাহায্যে অর গেট আর অ্যান্ড গেট। ন্যান্ড গেটের সাহায্যে আমরা অর গেট বাস্তবায়ন করে শিখলাম, তারপরে কি ন্যান্ড গেটের সাহায্যে আমরা কি অ্যান্ড গেট বাস্তবায়ন করে শিখলাম। তাহলে যশোর বোর্ড 2025 একটা ভালো স্টুডেন্টের জন্য বা যে গেট সম্পর্কে অনেক ভালো নলেজ রাখে, তার এটা করতে সর্বোচ্চ 5 মিনিট লাগা উচিত। তো দেখছো কত সহজ কোশ্চেন আসে। এরপর আমরা দেখবো হচ্ছে বরিশাল বোর্ড 2025। দেখো বরিশাল বোর্ড 2025 কি বলছে, একটা হচ্ছে সমীকরণ দেওয়া আছে, বলছে যে গ নাম্বার কোশ্চেন সত্যক সারণী। তুমি কি একটা জিনিস খেয়াল করতেছো, সত্যক সারণী কতবার আসতেছে? আর ঘ নাম্বারে বলছে এ ফাংশনটিকে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। এই কোশ্চেনটা ঘ নাম্বার, তুমি কি একটা প্যাটার্ন দেখতেছো যে হচ্ছে গতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি সত্যক সারণী আসতেছে এবং ঘতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি তোমার হচ্ছে ন্যান্ড গেট অথবা নট গেট দ্বারা অন্য একটা কি সমীকরণ অথবা লজিক গেট অথবা লজিক ফাংশন বাস্তবায়ন আসতেছে। তো আমরা দেখি এটা সলভ করি আগে। দেখো কি বলছে, এফ সমান এ বার বি প্লাস হচ্ছে এ বি সি বার। এটার কি করতে বলছে, এটার হচ্ছে সত্যক সারণী করতে বলছে। আচ্ছা আমরা এই যে এই বরাবর করি। তাহলে এ নিব, বি নিব, সি নিব, তারপরে বার আছে কার উপরে, এর উপরে আছে, সির উপরে আছে। যেহেতু 3টা ইনপুট, নিচে ঘর হবে কয়টা, 8টা। আমরা 8টা ঘর আগে তৈরি করে ফেলি। এ নিব, বি নিব, সি নিব, এ বার নিব, সি বার নিব। দেখো আগে আমাদের কি করতে হবে, আগে আমাদের কি এ বার বি করতে হবে। তাহলে আমরা নিলাম হচ্ছে এ বার বি, এরপর নিব হচ্ছে এ বি বার সি, এ বি সি বার, এ বি সি বার, দেন এই দুইটা যোগ করে দিব।
এ বার বি প্লাস হচ্ছে এ বি সি বার। এখন আমরা হচ্ছে মানগুলা যদি নেই, এর ঘরে হবে হচ্ছে 4টা 0, বির ঘরে 4টা 1, সরি এর ঘরে 4টা 0 4টা 1, বির ঘরে হচ্ছে 2টা 0 2টা 1, এইভাবে করে যাবে। সির ঘরে হচ্ছে 0 1, এইভাবে করে যাবে। এবার তাহলে কি হবে, এর উল্টা, এতে ছিল 4টা 0 4টা 1, তাহলে এবার হবে হচ্ছে 4টা 1 4টা 0। সি বার কার হবে, সির উল্টা হবে, তাহলে সিতে ছিল হচ্ছে 0 1 করে, তাহলে সি বার হবে কি 1 0 1 0 1 0 1 0। এখন হচ্ছে এবার বি মানে কি, এই দুই ঘর কি যোগ করতে হবে, গুণ করতে হবে। 0 1 1 মানে 0 0 1 1 0 0 0 0। এরপরে হচ্ছে এ বি সি বার মানে কি, এ বি সি বার মানে দেখো কি, এ বি এটার সাথে গুণ আকারে থাকবে হচ্ছে এইটা, তাহলে 0 0 0 0 0 0 0। এ বি, ওইটা সি বার দেখার দরকার নেই, 0 বিতে 0 আছে তার মানে 0, সি বার না দেখলেও হবে। এ বিতে 1 আছে, এখন দেখবো সি বারের মান কত, সি বারের মান 1, তার মানে এটা হবে কি 1। এ বিতে 1 আছে, সি বারের মান 0 হবে না, 0ই হবে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হবে, এই দুটো যদি যোগ করে দেই 0 0 1 1 0 0 1 0। তাহলে আমরা কি করলাম, এ বি সি বের করলাম, তারপরে যেগুলা ইন্ডিভিজুয়াল বার আছে সেটা বের করলাম, এবার বের করলাম সি বার বের করলাম, তারপরে এ বার বি গুণ করে দিলাম, এরপরে হচ্ছে এ বি সি বার গুণ করে দিলাম, দেন হচ্ছে আমরা এ বার বি আর এ বি সি বারের যোগ করে দিলাম, আমরা ফাইনাল অ্যান্সার পেলাম হচ্ছে 2টা 0 2টা 1 0 2টা 0 1 0। তাহলে এটাই কি আমাদের হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি সি হোল বারের যোগফলের ট্রুথ টেবিলের মান। এখন বলছে এফ ফাংশনটিকে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে। তাহলে এফ ফাংশনটিকে যদি আমরা শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, তাহলে দেখি আমরা কিভাবে করব। এফ সমান দেওয়া আছে হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি সি বার, এটার উপরে যদি আমরা দুইটা হোল বার নিই, হোল বার নিয়ে যদি একটা ভেঙে দিই, তাহলে হচ্ছে এ বার বি বার ইন্টু হচ্ছে এ বি সি আই বার, তার উপরে বার, তার উপরে হোল বার। দেখো ন্যান্ড গেট হয়ে গেছে। এখন এটাকে চিত্র রাখতে হবে। এ বার বি, তার উপরে হোল বার, তারপরে হচ্ছে এ বি সি বার, তার উপরে হোল বার, দেন পুরোটা আবার গুণ আকারে তার উপরে হোল বার। তাহলেই আমাদের এই যে এফ এর যে মানটা ছিল সেটা কি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করার পরে সেটাতে আমরা চিত্র আঁকলেই আমাদের কি 4-এর 4 পাওয়া সম্ভব। তাহলে আমাদের বরিশাল বোর্ড 2025 আমরা গ ঘ দুইটাই সলভ করলাম। এরপর আছে হচ্ছে রাজশাহী বোর্ড 2024। দেখো রাজশাহী বোর্ড 2024 কি বলছে, কে এর মান লিখো এবং সরল করো। আচ্ছা দেখি আমরা কে এর মান কি আছে। কে সমান হচ্ছে, দেখো কি করব, এই ঘরে 1 আছে, এই বরাবর পুরো রো চিন্তা করব। যেহেতু 0 0 আছে তাহলে হচ্ছে এক্স বার ওয়াই বার, আরও একটা যেহেতু 1 আছে তাহলে কি প্লাস হবে, কি হবে এটা চিন্তা করব। এটা হচ্ছে তাহলে এক্স ওয়াই বার, আরও একটা 1 আছে তার জন্য আমরা কি প্লাস লিখছি, তারপরে কি এক্স ওয়াই লিখছি। এখন দেখো কি করা যায়, এখান থেকে যেহেতু সলভ করতে বলছে ওয়াই বার কমন নিলে কি হয়, এক্স বার প্লাস হচ্ছে এক্স প্লাস এক্স ওয়াই, এক্স প্লাস এক্স বার সমান কি 1 হয়। আমরা এই যে এরকম করছিলাম এ প্লাস এ বার সমান কি 1, তাহলে এক্স প্লাস এক্স বার সমান 1 হবে। তাহলে ওয়াই বার প্লাস হচ্ছে এক্স ওয়াই আমরা পড়ছিলাম এরকম এ প্লাস বিসি, এ প্লাস বিসির সূত্র পড়ছিলাম হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস সি, তার মানে এক্স প্লাস ওয়াই বার ইন্টু হচ্ছে ওয়াই প্লাস ওয়াই বার। আমরা আবার পড়ছিলাম কি এ প্লাস এ বার মানে 1, তাহলে ওয়াই প্লাস ওয়াই বার 1, তাহলে এক্স প্লাস ওয়াই বার ইন্টু 1, তার মানে ফাইনাল অ্যান্সার হচ্ছে এক্স প্লাস ওয়াই বার। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এটা করতে পারলে 3-এ 3।
তাহলে কে এর মান লিখলাম আমরা, দেন কে এর মানের কি সরল করে দিলাম। তারপর বলছে উদ্দীপকের চিত্র 1 এর নির্দেশিত গেটটি দিয়ে এক্স অর এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন সম্ভব কিনা। উদ্দীপকের চিত্র 1, দেখো চিত্র 1 এর নির্দেশিত গেট কি, নির্দেশিত গেট হচ্ছে নর গেট। নর গেট দিয়ে এক্স অর বাস্তবায়ন করতে বলছে। তাহলে চলো আমরা নর গেট দিয়ে এক্স অর বাস্তবায়ন করা পারি কিনা দেখি। এক্স এক্স অর এর ক্ষেত্রে আমরা কি জানি, এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এক্স অর এর সমীকরণ আমরা এটা জানি, এ বার বি প্লাস কি এ বি বার। অথবা এটা আমরা যদি ডিরেক্ট না লিখি, আমরা এক্স অর সম্পর্কে এটা আগে লিখে নিতে পারি, এ এক্স অর বি। এক্স অর মানে তো এটাই, তাই না, এ এক্স অর বি। এটাকে ভাঙলে কি হয়, এটাকে ভাঙলে হয় হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এখন এ বার বি প্লাস এ বি বার এটাকে কি বানাইতে হবে, নর বানাইতে হবে। তাহলে এ বার বি তার উপরে দুইটা হোল বার নিলাম, এ বি বার তার উপরে দুইটা হোল বার নিলাম। দেন এটাকে একটা বার ভাঙলে এ ডাবল বার প্লাস হচ্ছে বি বার তার উপরে বার প্লাস হচ্ছে এ বার প্লাস হচ্ছে বি ডাবল বার তার উপরে বার। তার মানে কি এ প্লাস বি বার তার উপরে বার প্লাস হচ্ছে এ বার প্লাস বি তার উপরে বার। এখন এইটা নর হয়েছে, এটা নর হয়েছে, পুরোটা তো নর হয় নাই। তাহলে আমরা কি করব, পুরোটার উপরে হোলবার দিয়ে দিব। এখন এটা দিয়ে যদি আমরা চিত্র আঁকি তাহলে আমাদের কি হয়ে যাবে, এক্স অর গেটকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন হবে। এ প্লাস বি বার, এ প্লাস বি বার তার উপরে হোল বার, আবার কি এ বার প্লাস বি। তাহলে এই যে এভাবে করে আমরা হচ্ছে এ বার প্লাস হচ্ছে বি তার উপরে কি হোল বার। দেন দুইটা মিলে আগে একটা হোল বার করি, তাহলে একটা বার আসলো। দেন আরও একটা বার আছে, যেহেতু ডাবল বার আছে তার জন্য আরও একটা আমাদের কি ডাবল বারের জন্য আরও একটা নর গেট নিতে হবে। তাহলে কি করলাম আমরা হচ্ছে এক্স অরকে তোমার হচ্ছে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করলাম, সমীকরণ বানালাম। দেন ওই সমীকরণ থেকে কি বানাইলাম, চিত্র এঁকে দিলাম। তাহলে আমাদের কি এক্স অর গেট নর গেটের মাধ্যমে বাস্তবায়িত হইল। আমাদের রাজশাহী বোর্ড 2024 সলভ হলো। এরপরে দেখি যশোর বোর্ড 2024। দেখো যশোর বোর্ড 2024 কি বলছে, যশোর বোর্ড 2024 বলছে দৃশ্যকল্প 1 এর সরলীকরণ মান নির্ণয় করো। দেখো দৃশ্যকল্প 1 কি দেওয়া আছে, শুধুমাত্র সরলীকরণ মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আগে সমীকরণটা লিখি, পি কিউ আর প্লাস পি কিউ বার আর প্লাস পি বার কিউ আর প্লাস হচ্ছে পি বার কিউ বার আর। এখন এটাকে যদি আমরা সরল করি, দেখো ফার্স্টেরটা থেকে কি কমন যায়, পি আর কমন যায়। তাহলে থাকে কি কিউ প্লাস হচ্ছে কিউ বার, আর এখান থেকে কি কমন যায়, এখান থেকে হচ্ছে পি বার আর কমন যায়। তাহলে থাকে কি কিউ প্লাস হচ্ছে কিউ বার। তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে পি কিউ প্লাস হচ্ছে পি বার আর। দেখো তো ঠিক লিখছি কিনা, পি কিউ আর পি কিউ বার আর পি বার কিউ আর। এখান থেকে পি কিউ কমন নিলাম, সরি একটু ভুল হয়েছে, এখান থেকে তো পি কিউ কমন নেওয়া যায় না। এই যে সমীকরণটা লিখলাম এখান থেকে কমন নিতে হবে কি পি আর কমন নিব, পি আর কমন নিলে কিউ প্লাস কিউ বার থাকবে। আর এখান থেকে কি কমন নিব, এখান থেকে পি বার আর কমন নিব, তাহলে কি থাকবে এখানেও কিউ প্লাস কিউ বার থাকবে। দেন পি আর কিউ প্লাস কিউ বার মিলে হবে 1, আর এই পাশে থাকতেছে হচ্ছে পি আর পি বার আর, এটাও কিউ প্লাস কিউ বার মিলে 1। তার মানে ফাইনালি পি আর প্লাস হচ্ছে পি বার আর। দেন আমরা এখান থেকে আবার আর কমন নিতে পারি, এখান থেকে আর কমন নিলে আমাদের ফাইনালি হবে হচ্ছে পি প্লাস পি বার। পি প্লাস পি বার মিলে আবার কি হবে 1। তার মানে ফাইনালি আমাদের অ্যান্সার কত, আমাদের এই যে দৃশ্যকল্প 1 এ যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণের সরলীকৃত মান হবে কি আর। দৃশ্যকল্প 2 এর আউটপুটে যেই গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। আচ্ছা দৃশ্যকল্প 2 এর আউটপুটটা কি সেটা আগে আমরা বের করি। এটা কি, এটা আসছে হচ্ছে এক্স থেকে, এটা আসছে হচ্ছে ওয়াই থেকে, এক্স ওয়াই।
আর এটা আসছে হচ্ছে এক্স বার থেকে, এটা আসছে হচ্ছে ওয়াই বার থেকে, তাহলে হচ্ছে এক্স বার ওয়াই বার। তাহলে পি আবার যোগ আকারে আছে এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স বার ওয়াই বার। আমরা জানি কি এটা কি, এটা হচ্ছে এক্স এক্স অর ওয়াই তার উপরে হোল বার। এখন তাহলে এটা কোন গেট হইলো, এটা হচ্ছে এক্স নর গেট, আর ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তাহলে আমরা কি করব, এক্স নর গেটকে ন্যান গেটের সাহায্যে বাস্তবায়ন করব। এক্স নর গেট কি ছিল, আমরা একটু আগে দেখলাম এক্স নর সমান হচ্ছে, এখানে কি দেওয়া আছে এক্স এক্স অর ওয়াই তার উপরে কি হোল বার। এটাকে ভাঙলে হয় হচ্ছে এক্স বার ওয়াই বার প্লাস হচ্ছে এক্স ওয়াই। এটাকে যদি আমরা ন্যান গেটের সাহায্যে বাস্তবায়ন করি তাহলে কি করব, এক্স বার ওয়াই বার তার উপরে দুইটা প্লাস হচ্ছে এক্স ওয়াই, এই পুরোটার উপরে কি করব, দুইটা হোল বার নিব। তাহলে ফাইনালি হবে এক্স বার ওয়াই বার তার উপরে বার ইন্টু এক্স ওয়াই তার উপরে বার তার উপরে একটা হোল বার। এখন এটাকে, এটা দিয়ে আমরা চিত্র আঁকবো। এতে আমরা চিত্র আঁকলে এক্স নিব ওয়াই নিব, এই যে এক্স বার এটাও ন্যান্ডের মাধ্যমে নিব, ওয়াই বার এটাও ন্যান্ডের মাধ্যমে নিব, এটার উপরে কি আছে হোল বার, তারপরে আছে হচ্ছে এক্স ওয়াই তার উপরে কি হোল বার, দেন দুইটাকে হোল বার আকারে দিলেই হবে। তাহলে ঘতে আমরা সমীকরণটার অ্যান্সার পাইছিলাম হচ্ছে আর, আর ঘতে আমরা কি করলাম, ঘতে আমরা দৃশ্যকল্প 2 এ যে গেট দেওয়া আছে সেটা হচ্ছে এক্স নর গেট, এক্স নর গেটকে আমরা ন্যান গেটের সাহায্যে বাস্তবায়ন করে দিলাম। এভাবে করতে পারলে কি 10-এ 10 পাওয়া সম্ভব। এরপরে হচ্ছে কুমিল্লা বোর্ড 2024, দেখো কুমিল্লা বোর্ড 2024-এ কি বলছে, কুমিল্লা বোর্ড 2024-এ বলছে দুইটা চিত্র দেওয়া আছে, বলছে চিত্র 1-এ এফ এর সরলকৃত মান বের করতে। আগে আমরা এফ এর সমীকরণটা বের করি। এফ এর সমীকরণ যদি বের করি, এটা হবে হচ্ছে, এটা আসছে কই থেকে, এ থেকে আসছে, আর এটা আসছে বি থেকে, তাহলে এ প্লাস বি হোল বার, আর এইটা আসছে কই থেকে, এটা আসছে হচ্ছে এ বার থেকে, তাহলে এ বার প্লাস বি হোল বার তার উপরে হোল বার। এখন এটার যদি সরলকৃত মান বের করতে বলছে, তো চলো সরলকৃত মান বের করি। এফ ইকুয়াল টু এ বার প্লাস হচ্ছে এ প্লাস বি হোল বার তার উপরে হোল বার, এটা সরল করলে হয় হচ্ছে এ ডাবল বার ইন্টু এ প্লাস বি তার উপরে কি ডাবল বার। তারপরে আমরা এখান থেকে পাইতে পারি এ ইন্টু এ প্লাস বি, দেন আমরা যদি এটাকে গুণ করে দেই তাহলে কি এ ইন্টু এ প্লাস হচ্ছে এ বি, এই দুইটা এ মিলে হবে একটা এ প্লাস এ বি। এখান থেকে যদি আমরা এ কমন নিই তাহলে হবে হচ্ছে 1 প্লাস বি, তার মানে 1-এর সাথে যাই যোগ করি না কেন অ্যান্সার কত 1, তার মানে এ ইন্টু 1 ফাইনাল অ্যান্সার হচ্ছে এ। তাহলে আমাদের এইটার এই যে ফাংশনটা এই চিত্রটা দেওয়া ছিল, চিত্র থেকে যে আমরা ফাংশনটা বের করলাম, ওই ফাংশনটার সরলকৃত মান কত হবে, সরলকৃত মান হবে এ। এরপর বলছে চিত্র 2 এর এক্স এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন। আচ্ছা, চিত্র 2 এর এক্স এ কি আছে সেটা আগে আমরা দেখি। এটা হয় হচ্ছে পি এক্সোর কিউ, এটা হচ্ছে পি প্লাস কিউ, এটার গুণফল, তার মানে এক্স এর মান হচ্ছে পি এক্সোর, এর তো বার নাই, বার দিলাম কেন, পি এক্সোর কিউ প্লাস হচ্ছে পি প্লাস কিউ। এটার কি করতে বলছে, এটার এক্স এর মানটাকে শুধুমাত্র দৃশ্যকল্প উদ্দীপকের চিত্র 2 এর এক্স এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে। এখন এটা তো আমরা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে পারবো না, এখানে যদি পি এক্সোর কিউ থাকে এটাকে আমাদের একটু কি ছোট করে নিতে হবে। তো চলো আমরা সেটা আগে দেখি। এক্স সমান কি, এক্স সমান হচ্ছে পি, এক্স সমান হচ্ছে পি এক্স অর কিউ প্লাস পি প্লাস কিউ। পি এক্স অর কিউ মানে কি, পি এক্স অর কিউ মানে হচ্ছে পি বার কিউ প্লাস হচ্ছে পি কিউ বার প্লাস হচ্ছে পি প্লাস কিউ।
এইটা আর এটা থেকে আমরা কিউ কমন নিলে থাকে হচ্ছে পি বার প্লাস হচ্ছে 1, আর এই দুইটা থেকে আমরা হচ্ছে পি কমন নিলে থাকে হচ্ছে কিউ বার প্লাস হচ্ছে 1। তার মানে আমাদের এটা 1 হয়ে যায় কিউ ইন্টু 1, আর এটা হচ্ছে পি ইন্টু 1। তার মানে ফাইনালি আমাদের অ্যান্সার কত? পি কিউ। এই অ্যান্সারটাকে আমাদের কি করতে হবে? শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হলে কি হবে? পি প্লাস কিউ, তার উপরে দুইটা হোল বার আনবো। তাহলে এখানে নিলাম পি, এখানে নিলাম কিউ, পি প্লাস কিউ তার উপরে হোল বার, আরও একটা যেহেতু হোল বার আছে এটা হচ্ছে পি প্লাস কিউ তার উপরে বার, আর এটা হয়ে যাবে পি প্লাস কিউ তার উপরে দুইটা বার। দেখো তাহলে খুব সহজেই আমরা কি চিত্র 2 এর এক্স এর মানকে আমরা নট গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারলাম। এরপরে দেখি আমরা কি আছে। এরপরে আছে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024। দেখো চট্টগ্রাম বোর্ড 2024-এ কি বলছে? 3টা চিত্র দেওয়া আছে। আগে আমরা চিত্রগুলো শনাক্ত করি। চিত্রগুলো শনাক্ত করি যদি আমরা দেখি, এটা কি? এটা হচ্ছে একটা অ্যান্ড গেট, এটা কি? এটা হচ্ছে একটা এক্স অর গেট, আর এটা হচ্ছে একটা হাফ অ্যাডার। যেহেতু দুইটা ইনপুট দুইটা আউটপুট, আমরা জানি দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট হলে সেটা কোন সার্কিট হয়? সেটা হচ্ছে হাফ অ্যাডার হয়। তাহলে চিত্র 1 এবং চিত্র 2 এর সমন্বিত সার্কিট দ্বারা বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো। আচ্ছা, বাইনারি যোগের সার্কিট আমরা কি জানি? বাইনারি যোগের সার্কিট হচ্ছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার জানি। যেহেতু এখানে ইনপুট দুইটা করে আছে, তাহলে আমরা হচ্ছে হাফ অ্যাডার দিয়েই করি। হাফ অ্যাডারের দেখো যদি আমরা হচ্ছে ট্রুথ টেবিল করি, আমরা হাফ অ্যাডারের ট্রুথ টেবিলে কি পাই? হাফ অ্যাডারের ট্রুথ টেবিলে পাই হচ্ছে ইনপুট থাকে কি এ বি, আর আউটপুট থাকে হচ্ছে এস আর হচ্ছে সি। দুইটা 0, দুইটা 1, 0 1 0 1। এখানে হয় হচ্ছে 0 0 যোগ করলে 0, হাতে কিছু নাই 0, 0 1 যোগ করলে 1, হাতে কিছু নাই 0, 1 0 যোগ করলে 1, হাতে কিছু নাই 0, 1 1 যোগ করলে হয় হচ্ছে 10, 10 এর শূন্য বসবে এখানে, হাতে আছে 0। তাহলে আমাদের এস এর মানটা বের হবে। এস এর মান যে ঘরে 1 আছে ওই ঘর বরাবর রো চিন্তা করব, এ বার বি, যেহেতু আরো একটা 1 আছে প্লাস এই ঘর চিন্তা করব এ বি বার। এটাকে আমরা সরল করলে হয়, সূত্র লিখলে হয় হচ্ছে এক্স অর বি। আর সির মানটা বের হয় হচ্ছে এই যে সি, এটা হয় হচ্ছে এ বি। তাহলে এটা পাইলাম আমরা হচ্ছে এস এর মান, আর এটা পাইলাম আমরা হচ্ছে সির মান। এখন আমরা যদি চিত্র 1 আর 2 এর কথা চিন্তা করি, চিত্র 1 হচ্ছে এ এক্স অর বি, সরি চিত্র 1 হচ্ছে এ বি, আর চিত্র 2 কি? চিত্র 2 হচ্ছে এ এক্স অর বি। দেখো তো চিত্র 1 হাফ অ্যাডারের সির সাথে মিলতেছে কিনা? চিত্র 1 হচ্ছে তোমার হাফ অ্যাডারের সির সাথে মিলে যায়। আর চিত্র 2 তোমার হাফ অ্যাডারের এস এর সাথে মিলতেছে কিনা? কোশ্চেন ছিল কি? কোশ্চেন ছিল চিত্র 1 এবং চিত্র 2 এর সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে কিনা। দেখো বাইনারি যোগের সার্কিট কি? এটা আমরা করছিলাম হচ্ছে একটা হাফ অ্যাডারের জন্য এস এর মান পাইছিলাম এ এক্স অর বি, আর সির মান পাইছিলাম হচ্ছে এ বি। হাফ অ্যাডারের এস এর মান চিত্র 2 এর সাথে মিলে এবং হাফ অ্যাডারের সির মান চিত্র 1 এর সাথে মিলে। অতএব আমরা বলতে পারি চিত্র 1 এবং চিত্র 2 এর সমন্বিত সার্কিট বাইনারি যোগের বর্তনীতে কি ব্যবহৃত হয়। এখন আমরা দেখব ঘ নাম্বারটা কি বলছে। চিত্র 3 এর ইনপুট দ্বয়ের 3টি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 সার্কিট বাস্তবায়ন করো। দেখো চিত্র 3-এ আমরা যদি একটা ইনপুট বাড়াই, 3টা ইনপুট যদি করি, তাহলে সেটা কি হয়? ফুল অ্যাডার। এখানে তাহলে কি হবে? এ বি সি আই, এখানে হবে হচ্ছে এস আর সিও। তোমরা সবাই ফুল অ্যাডারের যদি তুমি কি ট্রুথ টেবিল, লজিক সার্কিট এবং হচ্ছে সেইখান থেকে যদি তুমি চিত্র এঁকে দাও, তাহলে তোমার কি ফুল অ্যাডার বাস্তবায়ন হয়ে যাবে। তো চলো আমরা দেখি ফুল অ্যাডার বাস্তবায়নের ক্ষেত্রে কি করতে হবে। ফুল অ্যাডারের ক্ষেত্রে কি হয়? ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হয় হচ্ছে 3টা, আউটপুট হয় হচ্ছে 2টা। ইনপুটে হবে হচ্ছে এবিসিআই, আউটপুটে হবে হচ্ছে এস আর সি।
এ বি সি আই এস আর হচ্ছে সিও, নিচে ঘর হবে চারটা। ফার্স্ট ঘরে হচ্ছে চারটা জিরো, তারপরে হচ্ছে কি চারটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, 0 1 0 1 0 1 0 1, তিনটা জিরো যোগ করলে জিরো, হাতে কিছু নাই জিরো, দুইটা জিরো একটা ওয়ান যোগ করলে হয় ওয়ান, হাতে কিছু নাই জিরো, দুইটা জিরো একটা ওয়ান যোগ করলে হয় ওয়ান, হাতে কিছু নাই জিরো, জিরো দুইটা ওয়ান একটা জিরো যোগ করলে হয় 10, 10 শূন্য, হাতে আছে এক, এটা হয় হচ্ছে ওয়ান, হাতে কিছু নাই জিরো, আবার সেম দুইটা ওয়ান যোগ করলে হয় হচ্ছে শূন্য, হাতে থাকবে এক, এটা হয় হচ্ছে শূন্য, হাতে থাকবে এক, তিনটা ওয়ান যোগ করলে হয় 11, যোগ ফলে হবে ওয়ান এবং ক্যারিতেও হবে কি ওয়ান। এখন যদি এস এর সমীকরণ বের করি, এস এর সমীকরণ হবে হচ্ছে যেই ঘরে ওয়ান আছে ওই বরাবর কি, ওই বরাবর রোটা চিন্তা করব, তাহলে হবে হচ্ছে এ বার বি বার সি আই প্লাস, আবার একটা ওয়ান আছে এ বার বি সি আই বার প্লাস, আরও একটা ওয়ান আছে, এটা হবে এ বি বার সি আই বার প্লাস হচ্ছে আরও একটা ওয়ান আছে, এই ঘর হবে, তাহলে এ বি সি আই। আর সি ও এর মান কি হবে, এই যে ঘরে ওয়ান আছে এই ঘরে ওয়ান আছে, এই বরাবর দেখব এ বার বি সি আই প্লাস, এই ঘরে ওয়ান আছে এই বরাবর দেখব এ বি বার সি আই প্লাস হচ্ছে এই ঘরে ওয়ান আছে এ বি সি আই বার প্লাস এই ঘরে ওয়ান আছে, তাহলে এ বি সি আই। এখন যদি আমরা এটাতে চিত্র এঁকে দেই তাহলে আমাদের কি, আমাদের ফুলারার বাস্তবায়ন হয়ে গেল। এবার বিবার সিআই, আচ্ছা আগে আমরা এবার নেই, এখন তো ন্যান্ড আর নট দিয়ে করতেছি না, আমরা নট গেট দিয়েই এবার বিবার সিবার নিতে পারবো। এখন এবার বিবার সিআই, এবার নিলাম বিবার নিলাম সিআই নিলাম, হোলবার তো নাই, হোলবার দেওয়ার তো দরকার নেই, এবার বিবার সিআই, এবার বি সিআই বার, এবার বি সিআই বার, তারপরে হচ্ছে এ বি বার সিআই বার, এ বি বার সিআই বার, তারপরে হচ্ছে এ বি সিআই, এ থেকে নিলাম বি থেকে নিলাম সিআই থেকে নিলাম, এই তিনটাকে চারটাকে একসাথে কি যোগ করে দিলে সেটা কি কিসের মান বের হবে, এস এর মান বের হবে। আবার কি সিও এর মান বের করি, এবার বি সিআই, এবার নিলাম বি নিলাম সিআই নিলাম, তারপরে আছে কি এ বি বার সিআই, এ নিলাম, তারপরে হচ্ছে বি বার নিলাম সিআই নিলাম, এরপরে কি, এরপরে হচ্ছে এ বি সিআই বার, এ নিলাম বি নিলাম সিআই বার নিলাম, দেন লাস্টে আছে হচ্ছে এ বি সিআই, এ নিছি বি নিছি সিআই নিছি, দেন চারটা কি একসাথে যোগ করে দিলে সেটা সেটা কিসের মান পাবো, সেটা হচ্ছে সিও এর মান পাবো। এই তো আমাদের কি হাফ এডার ফুল এডার বাস্তবায়ন হইল। তাহলে আমরা কি করলাম, আগে ফুল এডার ট্রুথ টেবিল করলাম, তারপরে হচ্ছে ট্রুথ টেবিল থেকে সমীকরণ বের করলাম, সমীকরণ বের করার পরে কি চিত্র এঁকে দিলাম। তাহলে আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 আমরা সলভ করতে পারলাম। এরপরে হচ্ছে সিলেট বোর্ড 2024, দেখো সিলেট বোর্ড 2024-এ কি বলছে, তিনটা চিত্র দেওয়া আছে, আমরা আগে চিত্রগুলোর মাধ্যমে গেটগুলো শনাক্ত করে নিই। দেখো কি বলছে, চিত্র 1 এটা হচ্ছে একটা কি ন্যান্ড গেট, চিত্র 2 এটা বলছে একটা হচ্ছে নর গেট, আর চিত্র 3 এটা হচ্ছে একটা এক্স নর গেট। বলছে যে গ নাম্বার চিত্র 2-কে কি ধরনের গেট বলা হয়, ব্যাখ্যা করো। চিত্র 2 হচ্ছে একটা নর গেট, নর গেট একটি সার্বজনীন গেট, কেন এটা একটা সার্বজনীন গেট সেটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, নর টু প্রত্যেকটা মৌলিক গেট বাস্তবায়ন দেখাইতে হবে। দেখো আমরা নট গেটের কি জানতাম, নট গেটের মাধ্যমে আমরা জানতাম হচ্ছে এ বার, এটা যদি আমরা নট গেটের সাহায্যে করতে চাই তাহলে হচ্ছে এ প্লাস এ তার উপরে হোল বার, এটা চিত্র আঁকলে হবে হচ্ছে এইরকম, এ প্লাস এ তার উপরে হোল বার। তারপরে আমরা যদি নট টু অ্যান্ড করতে চাই, অ্যান্ড গেট সমান আমরা কি জানতাম, অ্যান্ড গেট সমান আমরা জানতাম হচ্ছে এ বি, এটাকে যদি আমরা নর গেটের মাধ্যমে করতে চাই তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এ বির উপরে দুইটা হোল বার নিব, একটা বার ভেঙে দিব, এ বার প্লাস বি বার তার উপরে বার, তাহলে এ নিব বি নিব, এটা হচ্ছে এ বার
এটা হচ্ছে বি বার, দেন এটা আবার কি যোগ আকারে আছে, তাহলে এটা এ বার প্লাস বি বার তার উপরে বার। তারপরে আমরা হচ্ছে নট টু যদি অর করি তাহলে অরে কি হয় এ প্লাস বি, এটাকে যদি আমরা নর করতে চাই তার সামনে যদি শুধু শুধু কি দুইটা হোলবার দিয়ে দিব, এ বি নিব, এটা কি এ প্লাস বি হোলবার তার উপরে আরেকটা হোলবার নিলে এ প্লাস বি হোলবার তার উপরে কি আরেকটা বার। দেখো তাহলে আমরা কি করলাম, নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে পারলাম, নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করতে পারলাম, নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে পারলাম। প্রত্যেকটা মৌলিক গেট আমরা কি নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে পারলাম। যেহেতু নর গেট দিয়ে প্রতিটি মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, অতএব নর গেট একটি কি, এটি একটি সার্বজনীন গেট, এটাই হবে অ্যান্সার। শুধু চিত্র 1-এর গেট দ্বারা চিত্র 3-এর গেট বাস্তবায়ন সম্ভব কি, চিত্র 1 হচ্ছে ন্যান্ড গেট আর চিত্র 3 হচ্ছে এক্স নর গেট। তার মানে আমাদের ন্যান্ড গেট দিয়ে কি করতে হবে, এক্স নর গেট বাস্তবায়ন করতে হবে। এক্স নর গেট মানে কি আমরা জানি, এক্স নর মানে হচ্ছে এ এক্স অর বি তার উপরে হোল বার, তার মানে কি এ বার বি বার প্লাস হচ্ছে এ বি। এটা যদি আমরা ন্যান্ড গেট দ্বারা করতে চাই তাহলে দুইটা হোল বার আনবো, একটা বার ভেঙে দিব শুধু, এ বার বি বার তার উপরে বার ইনটু এ বি তার উপরে বার তার উপরে কি হোল বার। তাহলে আমাদের ন্যান্ড গেট দ্বারা সমীকরণ হয়ে গেছে। এখন আমরা চিত্র আঁকবো, এ বি, এটা এ বার, এটা বি বার হোল বার, এ বি হোল বার। এই তো হয়ে গেল আমাদের ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন হয়ে গেল। তাহলে আমরা কি, তাহলে আমরা সিলেট বোর্ড 2024 সলভ করতে পারলাম। এরপরে আমরা দেখি ময়মনসিংহ বোর্ড 2024। দেখো ময়মনসিংহ বোর্ড 2024-এ কি বলছে, একটা চিত্র দেওয়া আছে, বলছে উদ্দীপকের A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। দেখো A1 কি সেটা আমাদের আগে বুঝতে হবে। এখানে ইনপুট কয়টা, ইনপুট হচ্ছে দুইটা, আউটপুট কয়টা, আউটপুট হচ্ছে দুইটা। তাহলে A1 এই যে ডিভাইসটা আছে বা হচ্ছে সার্কিটটা আছে, এটাকে আমরা বলি কি হাফ অ্যাডার। এরপরে বলছে যে হচ্ছে আচ্ছা হাফ অ্যাডার তো শনাক্ত করে ফেলছি, এটাকে কি করতে বলছে, নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে। তাহলে এটাকে যদি আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই, আমরা জানি কি হাফ অ্যাডার সমান কি, হাফ অ্যাডারে এস এর মান হয় হচ্ছে কি এ এক্সর বি। তাহলে এটাকে কি করা যায়, এ এক্সর বি কে ভাঙলে হয় হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এটাকে যদি নর গেট বানাইতে চাই তাহলে এ বার বি তার উপরে ডাবল বার আনবো, তারপরে কি এ বি বার তার উপরে ডাবল বার আনবো। একটা বার ভেঙে দিলে এ ডাবল বার প্লাস হচ্ছে বি বার তার উপরে বার, এ বার প্লাস হচ্ছে বি ডাবল বার তার উপরে বার। এটা তাহলে কি হয় এ প্লাস বি বার, এটা হয় হচ্ছে এ বার প্লাস বি। এটা তো কি তোমার হচ্ছে নর গেট হয় নাই, তার জন্য কি উপরে আরো দুইটা বার আনবো। আর আরেকটা আছে হাফ হাফ অ্যাডারের সির মান কি, সির মান হচ্ছে এ বি। এটাকে যদি আমরা ন্যান্ড গেট নর গেটের সাহায্যে করতে চাই, একটা বার ভেঙে দিলে কি হয় এ বার প্লাস হচ্ছে বি বার তারপরে বার হয়ে গেছে। এখন এটাতে যদি আমরা চিত্র আঁকি, দেখো এটাতে যদি আমরা চিত্র আঁকি এ বি, এ প্লাস বি বার যেহেতু নর গেটের মাধ্যমে, তার উপরে কি হোল বার, এরপরে আছে হচ্ছে এ বার প্লাস বি তার উপরে হোল বার, দেন এই দুইটা যোগ আকারে আছে তার উপরে হোল বার, দুইটা যেহেতু হোল বার আছে তার জন্য এটা পেলাম আমরা কি এস এর মান। এখন সি ও এর সির মানও যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে, এভাবে নিব হচ্ছে এ বার তারপরে নিব হচ্ছে কি বি বার, এ বার প্লাস বি বার এই দুইটা আবার কি যোগ আকারে আছে তার উপরে হোল বার, তাহলে সি। দেখো তাহলে কি হলো, আমরা গ নাম্বারে A1 এর যে নির্দেশিত ডিভাইসটা ছিল সেটা ছিল হাফ অ্যাডার। হাফ অ্যাডারকে আমরা কি করলাম, হাফ অ্যাডারের নর গেটের সাহায্যে সমীকরণ বের করলাম, এস এর সমীকরণ, হাফ অ্যাডারের সির সমীকরণ ও নর গেটের সাহায্যে বের করলাম, দেন ওইটাতে চিত্র এঁকে দিলাম। তাহলে কি আমাদের A1 এর নির্দেশিত ডিভাইস হাফ অ্যাডার নর গেটের সাহায্যে কি বাস্তবায়ন করা হইল। এরপরে বলছে
13, 10 এবং 15, 10 মানে দুইটা কি দশমিক সংখ্যা, একটা হচ্ছে 13 আর একটা হচ্ছে 15, সংখ্যা দুটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটির সক্ষমতা। আচ্ছা, উদ্দীপকের ডিভাইসটি মানে কি? উদ্দীপকের ডিভাইসটি হচ্ছে, দেখো এইটুকুর জন্য এখানে কি ছিল, দুইটা ইনপুট দুইটা আউটপুট ছিল, এটা ছিল একটা কি হাফ অ্যাডার। এইখানে কি ছিল, একটা ইনপুট দুইটা ইনপুট তিনটা ইনপুট দুইটা আউটপুট, এই যে একটা আউটপুট এই যে একটা আউটপুট, এটা ছিল একটা কি ফুল অ্যাডার। তার মানে এই দুইটা যোগ করতে আমাদের হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সক্ষমতা যাচাই করতে বলছে। দেখো 13 এটার মান কত আসে, আর হচ্ছে 15 এটার মান কত আসে। 13 মানে হচ্ছে 1101 আর 15 মানে হচ্ছে 4টা 1। এই দুটাকে আমরা যদি যোগ করি তাহলে ডেসিমেলে হয় হচ্ছে 28, আর এখানে কি হয়, দুইটা 1 মিলে 1 1 যোগ করলে হয় 2, 2 এর বাইনারি মান 10, হাতে আছে 1, 0 1 আর হাতের 1 মিলে 2, 2 এর বাইনারি মান 10, হাতে আছে 1, 2 আর হাতের 1 মিলে 3, 3 এর বাইনারি মান 11, সেম ভাবে 2 আর হাতের 1 মিলে 3, 11, আবার আছে 1, এটা হয় হচ্ছে এরকম 1110। দেখো এইখানে যখন তুমি যোগ করছিলা তখন কয় বিট যোগ করছিলা, 2 বিট যোগ করছিলা, তার মানে এখানে লাগছে কি হাফ অ্যাডার। কিন্তু এইখানে একটা ক্যারি আসছিল না, তাহলে এইখানে লাগছে কি, এখানে লাগছে হচ্ছে ফুল অ্যাডার। আবার এইখানেও তো একটা ক্যারি ছিল, তাহলে এইখানেও কি লাগছে একটা ফুল অ্যাডার। তারপরে এইখানেও একটা ক্যারি ছিল, তাহলে এইখানেও কি লাগছে একটা ফুল অ্যাডার। এখন হাফ অ্যাডার এই যে যোগটা করছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের মাধ্যমে কিভাবে হয়েছে সেটাই দেখাবো। দেখো এখানে তাইলে আমরা চিত্র কয়টা লাগবে, একটা হাফ অ্যাডার আর কি তিনটা ফুল অ্যাডার লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা হাফ অ্যাডার, এটা হচ্ছে ফুল অ্যাডার, এটা হচ্ছে ফুল অ্যাডার, এটা হচ্ছে ফুল অ্যাডার। দেখো কিভাবে হবে, হাফ অ্যাডারের ইনপুট হয় হচ্ছে কয়টা, দুইটা, আর আউটপুট হয় কয়টা, আউটপুট হয় হচ্ছে দুইটা। দেখো তুমি ফার্স্টে কি কি যোগ করছিলা, 1 আর 1 যোগ করছিলা, 1 1 যোগ করলে তাহলে ইনপুট কি ছিল 1 1। এখন 1 1 যোগ করলে কত ছিল, 2 হয়েছিল, 2 এর বাইনারি মান কত, 2 এর বাইনারি মান ছিল হচ্ছে 10, 10 এর শূন্যটা সামটা বসাইবা এখানে, আর ক্যারি যেটা ক্যারিটা বসাবা এখানে, ক্যারি ছিল হচ্ছে 1। এখন এই যে ক্যারিটা ছিল এই ক্যারির সাথে আবার কত যোগ হয়েছিল, এই যে ক্যারির মান তো 1, এই ক্যারির সাথে যোগ হয়েছিল আবার কি 0 1, তাহলে এখানে হবে 0 এখানে হবে 1। তো ফাইনালি তুমি কি পাচ্ছ 0 1, আর এখানে হচ্ছে ফুল অ্যাডারের আরেকটা ইনপুট কি 1, তাহলে 0 1 1, তার মানে কি 2, 2 এর বাইনারি মান কত 10, 10 এর এখানে বসবে হচ্ছে সামের ভ্যালু 0, আবার হাতে থাকবে কত ক্যারি 1। এখন এই ক্যারি 1 এর সাথে পরের যে দুইটা আছে পরের দুইটা যোগ হবে, পরের দুইটা কি আরো দুইটা 1 আছে, তাহলে এখানে একটা 1 এখানে একটা 1। দেখো 1 1 আর ক্যারি 1 এই তিনটা 1 মিলে হয় হচ্ছে 3, 3 এর বাইনারি মান হচ্ছে 11, 11 এর সাম বসবে হচ্ছে এইখানে 1 আর ক্যারি বসবে হচ্ছে এইখানে। তাহলে এইখানের যে ক্যারি আর তোমার পরের বিটে কি ছিল, পরের বিটে ছিল হচ্ছে আরো দুইটা 1, তাহলে এইখানে একটা 1 এইখানে একটা 1। এখন 1 1 আর হচ্ছে এইখানে হাফ অ্যাডারের ফুল অ্যাডারের যে আরেকটা ক্যারি, এই তিনটা মিলে কি ছিল 3 ছিল, 3 এর মান হচ্ছে 11, 11 এর 1 বসছে এইখানে, আর হাতের যে ক্যারিটা 1 সেই 1টা এখানে চলে আসবে। দেখো তাহলে তুমি যোগ করলা যেটা সেটার মান ফাইনালি তুমি কত পাইলা 11100। দেখো তোমার এইখানে যখন তুমি করছিলা সেখানেও অ্যান্সার কত ছিল 11100, তার মানে আমাদের কি অঙ্কটা সঠিক আছে। এখন দেখো আবার আমি বুঝাচ্ছি এটা কি করবা, 13 এবং 15, 13 এর মান হচ্ছে 1101 আর 15 এর মান হচ্ছে 4টা 1। এই দুটো যদি তুমি যোগ করো, যোগ করে সেই যোগফলটা তোমার হচ্ছে এই চিত্রের মাধ্যমে দেখানো লাগবে। দেখো ফার্স্টে কি হচ্ছে, যোগ হচ্ছে এই যে এই দুইটা 1 1 মিলে কত হয়, 1 1 মিলে হয় হচ্ছে 2, 2 এর বাইনারি মান হচ্ছে 10, 10 এর শূন্য বসছে, আর হাতে থাকা একটাই যে এখানে বসবে না, তাহলে দেখো এই 1 1 এর যোগফল ছিল 0 আর হাতে থাকা একটা এখানে বসছে, 1 এর সাথে আবার যোগ আছে কি 0 1, এই যে এখানে লিখছো তুমি কি 0 1, তাহলে এই 0 1 আর হচ্ছে এই যে 0 1 আর হাতে থাকা 1 এটা মিলে আবার কি 2 হবে, 2 এর বাইনারি মান কত 10, 10 বসলো এখানে, এই যে শূন্য বসছে আর হাতে থাকা 1, হাতে থাকা 1 বসছে এইখানে, সেম ভাবে এই যে এখানে হাতে থাকা 1 এখানে বসছে, এই হাতে থাকা 1 সাথে আবার যোগ হবে কি 1 1, এই যে দেখো 1 1 1 1 আর হাতে থাকা 1 কত হয় 3, 3 এর বাইনারি মান হচ্ছে 11,
11-এর 1 বসছে এখানে, এই যে দেখো 11-এর 1 বসছে এখানে, আর হাতে আছে কত, হাতে আছে 1, এই 1টা আবার হচ্ছে এই হাতে থাকা একটাই যে এখানে আসছে, এখানে আসার পরে এই হাতে থাকা একটা আবার কার কার সাথে যোগ হয়েছে, এই 1 এর সাথে যোগ হয়েছে, 1 তিনটা 1 মিলে হয় হচ্ছে 3 বাই 9 হচ্ছে 11, এই 11-এর 1 বসছে এখানে আর হাতে থাকা এক সামনে, এই যে 11-এর 1 বসছে এখানে, হাতে থাকা এক সামনে। এইভাবে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের সাহায্যে 4টা বিটের কি যোগ করতে পারো। তাহলে যদি পরীক্ষায় আসে, এখান থেকে এমসিকিউ আসতে পারে যে হচ্ছে 4টা বিটের যোগ করতে কয়টা হাফ অ্যাডার এবং কয়টা ফুল অ্যাডার প্রয়োজন। তাহলে মনে রাখবা 4 বিট যদি বলে, 4 বিটের জন্য তোমার প্রয়োজন হচ্ছে একটা হাফ অ্যাডার আর বাকি সবগুলা ফুল অ্যাডার। দেখো একটা হাফ অ্যাডার, বাকি সবগুলা ফুল অ্যাডার, তার মানে কি 3টা ফুল অ্যাডার। আবার যদি বলে 8 বিটের সংখ্যার যোগের জন্য কয়টি হাফ অ্যাডার কয়টা ফুল অ্যাডার প্রয়োজন, একটা হাফ অ্যাডার প্রয়োজন, বাকি সবগুলা কি ফুল অ্যাডার, তার মানে কি 7টা ফুল অ্যাডার। তাহলে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সলভ করা শিখলাম। এরপরে দেখবো আমরা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023। দেখো চট্টগ্রাম বোর্ড 2023-এ কি বলছে, একটা হচ্ছে কি সমীকরণ দেওয়া আছে আর একটা হচ্ছে চিত্র দেওয়া আছে। বলছে উদ্দীপকের চিত্র 1-এর লজিক ফাংশনটি সত্যক সারণী। তাহলে চিত্র 1-এর যদি আমরা সত্যক সারণী করি, দেখো সেটা কি হয়। এফ সমান কি দেওয়া আছে, এফ সমান দেওয়া আছে এ বি বার সি। তাহলে আমরা 3টা ইনপুট আছে, খুব সহজেই করতে পারবো এটা। এ নিব, বি নিব, সি নিব, যেহেতু বির উপরে বার আছে বি বার নিব, এ বি সি বি বার, দেন এই 3টা গুণ করে দেব, এ বি বার সি। ঘর হবে কয়টা, ঘর হবে 8টা, যেহেতু 3টা ইনপুট। চারটা 0 এতে, তারপরে 4টা 1, বিতে হচ্ছে 2টা 0 2টা 1, আবার 2টা 0 2টা 1, সিতে হচ্ছে 0 1 0 1 0 1 0 1। বি বার হবে হচ্ছে বির উল্টা, তার মানে 2টা 1 2টা 0 2টা 1 2টা 0। এ বি বার সি, এ বি বার সি, এই 3 ঘর গুণ, তাহলে হচ্ছে 0 0। এর প্রথম 4টা ঘরে 0, তাহলে প্রথম 4টা ঘরে আমরা চোখ বন্ধ করে 0 দিতে পারি। এটাতে সিতে 0 আছে 0, এটাতে 1 হবে, এটাতে 0, এ বি বারে 0 আছে 0। তার মানে এটাই আমাদের কি, এটাই আমাদের হচ্ছে এ বি বার সি এর ট্রুথ টেবিল বা সত্যক সারণী। এখন ঘতে বলছে চিত্র 2-এর লজিকের দ্বারা চিত্র 1-এর লজিক ফাংশনটির বাস্তবায়ন করা যায় কিনা। তাহলে চিত্র 2 কি সেটা আমাদের আগে বুঝতে হবে। চিত্র 2 হচ্ছে একটা ন্যান্ড গেট, ন্যান্ড গেট দিয়ে এইটা বাস্তবায়ন করতে হবে। তো চলো আমরা ন্যান্ড গেট দিয়ে এটা বাস্তবায়ন করি সমীকরণটা। ন্যান্ড গেট দিয়ে যদি আমরা হচ্ছে এই সমীকরণটা বাস্তবায়ন করতে চাই, আমাদের কিছুই করতে হবে না, এ বি বার সি, তার উপরে জাস্ট কি 2টা হোল বার নিলেই হয়ে যাবে, তাহলেই সেটা ন্যান্ড গেট হয়ে যায়। এখন এটাতে যদি চিত্র আঁকি, এ বি সি, এ নিলাম, বি বার নিলাম ন্যান্ড গেটের মাধ্যমে, সি নিলাম, দেন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তো তাহলে আমাদের ন্যান্ড গেট বানাইতে হবে। এই তো হয়ে গেল। এটা হচ্ছে সিঙ্গেল বার হয়েছে, তার উপরে কি আরো একটা বার দিতে হবে। দেখো তাহলে আমরা কি করলাম, এই যে লজিক ফাংশনটা ছিল সেটাকে ন্যান্ড বানাইছি, উপরে জাস্ট 2টা বার নিলেই ন্যান্ড হয়ে গেছে। দেন এ নিছি, বি বার নিছি, সি নিছি, হোল বার করছি, একটা বার হয়েছে, তার উপরে আরো একটা হোল বারের জন্য আরেকটা বার দিয়ে দিছি। তাহলে খুব সহজেই আমাদের কি চট্টগ্রাম বোর্ড 2023 সলভ হয়ে গেল। এরপর আমরা দেখি দিনাজপুর বোর্ড 2023। দেখো দিনাজপুর বোর্ড 2023-এ কি বলছে, চিত্র 1-এর এক্স এর সরলকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। তাহলে চিত্র 1-এর আমরা আগে এক্স এর সরলকৃত মানটা বের করি। দেখো আগে সমীকরণ বের করতে হবে, এই ঘর চিন্তা করব, তাহলে কি হয়, এবার বি সি, এবার বি সি, আরো একটা 1 আছে, তাহলে প্লাস, এই যে এই ঘরের জন্য কি হবে, এ বি বার সি প্লাস, আরো একটা 1 আছে, তাহলে কি হবে, এ বি সি বার প্লাস, আরো একটা 1 আছে, এটা হয় হচ্ছে এ বি সি। এই সরলটা আমরা আগেও করছি,
আবার করতেছি, এটাকে কি করব, এবিসি আনবো আরো দুইটা। আমরা জানি কি সমজাতীয় রাশি যোগ করলে ওইটাই হয়। তোমরা এগুলা ছোটবেলায় বীজগণিতে পড়ছো, কিছু একটা যোগ করে আবার বিয়োগ করে দিছো। এখানে বিয়োগ করার দরকার নাই, কারণ তিনটা এবিসি যোগ করলেও কি হবে, একটা এবিসি হবে। এখন প্রত্যেকটার সাথে একটা এবিসি নিয়ে আসবো। এখন এখান থেকে কমন যায় হচ্ছে বিসি, তাহলে থাকে হচ্ছে এ বার এ। এখান থেকে কমন যায় হচ্ছে এসি, তাহলে থাকে হচ্ছে বি বার বি। এখান থেকে কমন যায় হচ্ছে এ বি, তাহলে থাকে হচ্ছে সি বার প্লাস সি। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে বিসি প্লাস হচ্ছে এসি প্লাস হচ্ছে এবি। এটাকে যদি আমরা ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করি, তাহলে বিসি প্লাস হচ্ছে এসি প্লাস হচ্ছে এবি, তার উপরে দুইটা বার নিব, একটা বার ভেঙে দিলে হয় হচ্ছে বিসি বার, এসি বার, এবি বার, তার উপরে কি হোল বার। এখন এটা দিয়ে আমরা চিত্র আঁকলেই আমাদের কি হয়ে যাবে, এ বি সি। বিসি বার নিলাম, তারপরে হচ্ছে এসি বার নিলাম, তারপরে হচ্ছে এবি বার নিলাম, তিনটা বারের হোল বার। তাহলে এখানে হচ্ছে বিসি বার, এসি বার, এবি বার, বিসি বার, এবি বার, আগে এসি বার, তারপরে হচ্ছে এবি বার, তারপরে হোল বার। দেখো তাহলে আমাদের কি হইলো, আমাদের যে এক্স এর যে হচ্ছে সমীকরণটা পাইছিলাম সেটার সরলকৃত মান বিসি প্লাস এসি প্লাস এবি, সেটাকে আমরা কি ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করা শিখলাম। এরপর বলছে চিত্র 2 দ্বারা কি একটি পূর্ণযোগের বর্তনী বাস্তবায়ন সম্ভব। চিত্র 2 কি সেটা আমাদের আগে বুঝতে হবে। দেখো আমরা চিত্র 2টাকে আগে শনাক্ত করি। চিত্র 2 এর ইনপুট কয়টা, দুইটা, আউটপুট কয়টা, দুইটা, তার মানে এটা কি একটা হাফ অ্যাডার। হাফ অ্যাডার দ্বারা পূর্ণযোগের বর্তনী কি, তার মানে হচ্ছে ফুল অ্যাডার। কোশ্চেনটা তাহলে বলছে যে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলছে। তো চলো আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করি। আগেও পড়াইছি অনেকবার তোমাদের। দেখো আমরা জানি কি হাফ অ্যাডারের ইনপুট হয় হচ্ছে এবি, আউটপুট হয় হচ্ছে এস আর সি। আমরা দেখি ফার্স্ট হাফ অ্যাডারে আমরা হচ্ছে ইনপুট কি কি আছে, ইনপুট আছে হচ্ছে এবি। যখন ফার্স্ট হাফ অ্যাডার চিন্তা করবা শুধুমাত্র এই বক্স চিন্তা করবা, এই বক্সের বাম পাশে যেগুলো আছে সেগুলো ইনপুট, ডান পাশে যেগুলো আছে সেগুলো আউটপুট। ইনপুট আছে এবি এবং হচ্ছে আউটপুট আছে কি, আউটপুট আছে হচ্ছে S1 আর হচ্ছে C1। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং S1 সমান লিখতে পারি হচ্ছে A XOR B, এটা সমীকরণ 1 দিলাম, এবং C1 সমান কি লিখতে পারি, AB। এটা আমরা কিভাবে লিখলাম, আমরা জানি হাফ অ্যাডারের এস এর মান দুইটা ইনপুটের XOR গেট হয়, তাহলে দুইটা ইনপুট যেহেতু AB ছিল এটা হচ্ছে XOR গেট, আর সির মান হয় হচ্ছে দুইটা ইনপুটের গুণফল, যেহেতু গুণফল AB ছিল, সরি ইনপুট ছিল AB, তার গুণফল হচ্ছে A ডট B। আবার সেকেন্ড হাফ অ্যাডারে দেখো, সেকেন্ড হাফ অ্যাডারে ইনপুট কি, ইনপুট হচ্ছে এটার বাম পাশেগুলো হচ্ছে ইনপুট, ইনপুট তাহলে হচ্ছে S1 CI এবং আউটপুট তাহলে কি, এটা ছিল আউটপুট তাহলে কি, আউটপুট তাহলে হচ্ছে S আর হচ্ছে C2। সুতরাং আমরা কি লিখতে পারি, H সমান এই দুইটা ইনপুটের XOR S1 XOR CI, এটা দিলাম হচ্ছে সমীকরণ 3। সুতরাং C2 সমান হচ্ছে S1 ইন্টু CI, তাহলে এটা হচ্ছে সমীকরণ 4। এখন আমরা যদি এই যে এরকম লিখি, সমীকরণ 3 থেকে পাই S ইকুয়াল টু S1 XOR CI। সমীকরণ 3-এ S1 এর মানটা আবার আমরা কোথায় রেখে আসছি, সমীকরণ 1-এ, সেখান থেকে লিখতে পারি A XOR B XOR CI। দেখো আমাদের
ফুল অ্যাডারের এস এর মানটা প্রুফড হয়ে গেছে। আবার চিত্র থেকে আমরা লিখতে পারি, দেখো চিত্র থেকে সিও সমান আমরা কি লিখতে পারি, সিও সমান লিখতে পারি C1 প্লাস হচ্ছে C2 প্লাস হচ্ছে C1। C2 আবার কোথায় রেখে আসছি, এই যে সমীকরণ 4-এ, তাহলে লিখতে পারি S1 CI প্লাস হচ্ছে C1 সমান কত, C1 হচ্ছে AB। তাহলে আমাদের S1 এর মানটা আবার কোথায় রেখে আসছি, সমীকরণ 1-এ AX অর B তার সাথে গুণাকারে আছে CI প্লাস হচ্ছে AB। দেখো এটা আমাদের ফুল অ্যাডারের CO এর আউটপুটের সাথে মিলে যায়, তার মানে আমরা কি CO এর মানটাও কি প্রমাণ করতে পারলাম। এইভাবে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করলে তোমরা 4 পাবা। তাহলে গতে আমরা সরলকৃত মান NAND গেট দ্বারা বাস্তবায়ন করা দেখলাম, এবং ঘতে হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা শিখলাম। এরপরে তার মানে আমাদের হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 কমপ্লিট। এরপর যদি আমরা যাই, এরপর আছে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023। ময়মনসিংহ বোর্ড 2023-এ দেখো কি বলছে, লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য। এই যে লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য, এটা আমরা কি করি, এটা আগে সলভ করতে হবে, আগে সমীকরণ বের করতে হবে, তারপরে সলভ। ওয়াই এখানে কি হবে, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার, তাহলে এ বার প্লাস হচ্ছে বি বার তার উপরে হোল বার, আর এটা কি, এটা হয় হচ্ছে এ প্লাস বি তার উপরে হোল বার। দেন তাহলে ওয়াই কি হবে, এই দুটোর যোগফল তার উপরে হোল বার, এ বার প্লাস বি বার তার উপরে হোল বার প্লাস হচ্ছে এ প্লাস বি তার উপরে হোল বার, দেন পুরাটার উপরে হোল বার। এটাকে যদি ভাঙি, এ বার প্লাস বি বার তার উপরে হোল বার ইন্টু এ প্লাস বি তার উপরে হোল বার, এখানে একটা হোল বার হইতো, তাহলে এটা হয় হচ্ছে দুইটা বার কেটে গিয়ে এ বার প্লাস বি বার, আর এটা হয় হচ্ছে এ প্লাস বি। তার মানে আমরা যদি গুণ করে দেই, এ বার ইন্টু এ প্লাস হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ ইন্টু বি বার প্লাস হচ্ছে বি ইন্টু বি বার, এটা 0। তাহলে ফাইনালি থাকতেছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, এটা 0। এ বার বি প্লাস এ বি বার আমরা জানি হচ্ছে এ এক্সর বি, আর এ এক্সর বি হয় হচ্ছে এক্সর গেটে। তাহলে আমরা আমাদের যেই লজিক ফাংশনটা দেওয়া আছে, যে সার্কিটটা দেওয়া আছে, সেই সার্কিটটার সমতুল্য গেট হবে কি, একটি এক্সর গেট, বিশেষ গেট। তো আমরা এক্সর গেট খুব সহজেই বের করা শিখলাম। আগে লজিক ফাংশনটা বের করছি, লজিক ফাংশন থেকে সলভ করলে সরলকৃত মানটা আসে কি এ এক্সর বি, অতএব আমরা বলতে পারি এটা একটি কি এক্সর গেট। এরপরে বলছে শুধুমাত্র নর গেট দ্বারা চিত্র 2 বাস্তবায়ন সম্ভব কিনা। দেখো চিত্র 2 কি দেওয়া আছে, চিত্র 2 দেখো, এইখানে যদি একটা কিছু থাকতো, ধরো এখানে হচ্ছে আমরা যদি এটাকে হচ্ছে এন গেট করি, 0 0 মিলে হয় কি 0, 0 1 মিলে হয় 0, 1 0 মিলে হয় 0, আর 1 1 মিলে হয় হচ্ছে কি 1। দেখো তো এই যে আর এর যে মানটা দেওয়া আছে সেটা এন গেটেরই ঠিক বিপরীত কিনা, 0-র পরিবর্তে 1 হয়েছে, 0 পরিবর্তে 1 হয়েছে, 0 পরিবর্তে 1 হয়েছে, 1 এর পরিবর্তে 0 হয়েছে। তার মানে এই যে 8টা, এটাকে আমরা কোন গেট বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ন্যান্ড গেট। বলছে যে শুধুমাত্র নর গেট দ্বারা চিত্র 2 এর গেটটি বাস্তবায়ন সম্ভব কিনা। তাহলে আমরা ন্যান্ড গেট দ্বারা নর গেট বাস্তবায়ন করব, সরি নর গেট দ্বারা ন্যান্ড গেট বাস্তবায়ন করব। নর গেটের জন্য আমরা কি জানি, আমাদের অ্যান্সার হয় হচ্ছে ন্যান্ড গেটের জন্য আমরা জানি এ বি হোল বার। এটাকে যদি আমরা নর গেটের সাহায্যে করতে চাই, তাহলে এটাকে ভেঙে দিলে এ বার প্লাস বি বার, এটার উপরে আমরা শুধু দুইটা হোল বার আনলেই হয়ে যাবে। তাহলে এ নিব, বি নিব, নরের সাহায্যে যেহেতু, এটা হবে এবার এটা হবে বি বার, এ বার প্লাস বি বার, তার উপরে বার, যেহেতু আরও একটা বার আছে, তার মানে ফাইনালি এ বার প্লাস বি বার তার উপরে বার তার উপরে হলো। তাহলে আমরা কি খুব সহজেই ন্যান্ড গেটের যে সমীকরণটা ছিল সেটা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারলাম। এরপরে আমাদের আছে হচ্ছে সিলেট বোর্ড 2023। দেখো সিলেট বোর্ড 2023 এটাই আমাদের লাস্ট, আমরা 20টা সিকিউ সলভ করা শিখলাম। লাস্টের সিকিউটা দেখো কি বলছে, দৃশ্যকল্প 1 এর সত্যক সারণী অঙ্কন করো। আচ্ছা, দৃশ্যকল্প 1 এর সত্যক সারণী যদি আমরা অঙ্কন করতে চাই, দেখো এখানে
অনেক বড় একটা সমীকরণ দেওয়া আছে, এক্স সমান এ বি সি প্লাস হচ্ছে এ বার বি সি বার প্লাস হচ্ছে এ বার বি বার সি বার প্লাস হচ্ছে এ বি বার সি। দেখি ঠিক আছে কিনা, এ বি সি এ বার বি সি বার প্লাস হচ্ছে এ বার বি বার সি বার প্লাস হচ্ছে এ বি সি। এখন এইটার যদি আমরা কি ট্রুথ টেবিল করতে চাই, এ নিব, বি নিব, তারপরে হচ্ছে সি নিব, সবগুলোর উপরেই বার আছে, তাহলে এ বার নিব, বি বার নিব, সি বার নিব, এ বি সি এ বার বি বার সি বার। এখন এটা আগে করব, এ বি সি করব, তারপরে এ বার বি সি বার করব, তারপরে এ বার বি বার সি বার করব, তারপরে এ বি বার সি করব, এ বি সি, এরপর হচ্ছে এ বার বি সি বার, এরপর হচ্ছে এ বার বি বার সি বার, এরপর হচ্ছে এ বি বার সি। দেন এই চারটা যোগ, এ বি সি প্লাস হচ্ছে এ বার বি সি বার প্লাস হচ্ছে এ বি বার সি বার প্লাস হচ্ছে এ বি বার সি। ঘর হবে কয়টা? ঘর হবে হচ্ছে 8টা, যেহেতু ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে 3টা। ফার্স্ট ঘরে 4টা 0, তারপরে হচ্ছে 4টা 1, সেকেন্ড ঘরে হচ্ছে 2টা 0 2টা 1, আবার 2টা 0 2টা 1, সি হচ্ছে 0 1 0 1 0 1 0 1। এবার হচ্ছে এর উল্টা 1 2 3 4, 4টা 0, তাহলে কি 4টা 1। বিবার হচ্ছে বির উল্টা 2টা 0 2টা 1 2টা 1 2টা 0 2টা 1 2টা 0। সিবার হচ্ছে সির উল্টা 1 0 1 0 1 0 1 0। এখন হচ্ছে এবিসি, এই তিনটা গুণ 0 0 0 0 0 0 0 1। এবার বি সিবার, এবার বি আর হচ্ছে সিবার 0 0 1 0 0 0 0 0। এবার বিবার সিবার 1 0 0 0 0 0 0 0। এ বি বার সি, এ বি বার সি এ বি বার, তারপরে কি সি। এ বি বার সি এটা যদি করতে চাই তাহলে দেখো কি হবে, এই 3 ঘর 0 0 0 0, এ বি বার সি 0 1 0 0। এখন এই 3 ঘর যদি যোগ করে দেই 1 0 1 0 0 1 0 0। তা ঘ নম্বরে বলছে চিত্র 2 যে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে চিত্র 1 এর সরলকৃত মান। আচ্ছা, চিত্র 1 এর আমাদের কি সরলকৃত মান বের করতে হবে। তো চলো আমরা দেখি চিত্র 1 এর সরল করলে কি আসে। চিত্র 2 কোন গেটকে নির্দেশ করে? চিত্র 2 করে হচ্ছে এই যে x এর মান বের করলে হবে কি, x এর মান বের করলে হবে হচ্ছে a বার b বার, সেটাকে সূত্রে ফেললে হচ্ছে a প্লাস b হোল বার, তার মানে কি নর গেট। এখন আমরা x এর আগে সরল করি, abc প্লাস হচ্ছে a বার b c বার প্লাস হচ্ছে a বার b বার c বার প্লাস হচ্ছে a b বার c। এখান থেকে কি কমন যায়? এইটা আর এটা থেকে দেখো হচ্ছে এসি কমন যায়, এসি কমন গেলে কি হয় বি প্লাস হচ্ছে বি বার। আর এই দুইটা থেকে দেখো এবার সি বার কমন যায়, তাহলে এবার সি বার কমন গেলে কি হয় এখানেও বি প্লাস বি বার, তার মানে এটা হয় হচ্ছে 1 এসি প্লাস হচ্ছে এবার সি বার। চিত্র দৃশ্যকল্প 2 এর গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প 1 এর সরলকৃত মান। 1 এর সরলকৃত মান তো এই যে এটা এসি প্লাস হচ্ছে এবার সি বার, এটা কি নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। এখন যদি আমরা এটাকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে চাই, এসি তার উপরে ডাবল বার এবার সি বার তার উপরে কি
ডাবল বার, এ বার প্লাস সি বার তার উপরে বার প্লাস হচ্ছে এ বার এ ডাবল বার প্লাস হচ্ছে সি ডাবল বার তার উপরে বার। তাহলে এ বার প্লাস সি বার তার উপরে বার প্লাস হচ্ছে এ প্লাস সি তার উপরে বার, দেন দুইটার উপরে ডাবল বার। এখন এটাতে যদি আমরা চিত্র আঁকি এসি নর গেটের সাহায্যে, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে সি বার, দুইটা যোগ আকারে আছে ডাবল বার, তারপরে হচ্ছে এ প্লাস সি তার উপরে কি ডাবল বার, দেন দেখো তাহলে আমাদের কি হলো, তাহলে আমাদের এই যে এক্স এর যে মানটা ছিল সেটার সরলকৃত মানকে আমরা কি করলাম, সেটার সরলকৃত মানকে আমরা হচ্ছে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করলাম। আমরা শেষ সৃজনশীলটায়ও চলে আসছি, আমরা 1 থেকে 20 পর্যন্ত 20টা বোর্ড কোশ্চেন সলভ করলাম। এই 20টা বোর্ড কোশ্চেন যদি তোমরা আমার সাথে মনোযোগ দিয়ে সলভ করে থাকো, এসএসসি 26 ব্যাচ তোমাদের সামনে যে বোর্ড পরীক্ষা, এরকম কোশ্চেনই তোমাদের ঠিক এই প্যাটার্নের কোশ্চেনই তোমাদের পরীক্ষা আসবে। এবং এসএসসি 27 ব্যাচ তোমাদের সামনে যে হচ্ছে ইয়ার চেঞ্জ পরীক্ষা, তো এইখানেও তোমরা কি সেম প্যাটার্নের, অনেক সময় আমি যেটা করে দিছি সেমটাই তোমাদের অনেক কলেজে বোর্ড কোশ্চেন কপি মেরে দেয়, তো সেই ক্ষেত্রে তোমার কি সেম কোশ্চেনও চলে আসতে পারে। তো এই 20টা কোশ্চেন তোমরা যদি সলভ করো, ইনশাল্লাহ তোমাদের চ্যাপ্টার 3.2-তে আর কোনো সিকিউতে কোনো সমস্যা থাকবে না।